السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য পরকালে জান্নাত তৈরি করে রেখেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি জান্নাত হাসিলের জন্য ঈমান এবং সৎ আমলের মাধ্যমে নেক আমল করে জান্নাত হাসিলের জন্য প্রতিযোগিতার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত 2 মঙ্গলবারে আমাদের যে সাপ্তাহিক অনুষ্ঠান হয় তাতে জান্নাত সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছে। তবে এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলেও যথেষ্ট সময়ের প্রয়োজন। আর অনেক ভাইয়েরাই আছেন যারা হয়তো মঙ্গলবারে রাত্রে আসতে পারেন না, শুক্রবারে তাদের ছুটি। এই উদ্দেশ্য যাতে করে শুক্রবারে যেসব ভাইয়েরা আসেন তারা এই জান্নাতের কিছু আলোচনা, কিছু বয়ান শুনতে পান। এই জন্য আজকে আপনাদের সামনে জান্নাত সম্পর্কে যেসব কথাগুলি কোরআন এবং হাদিসের সংক্ষেপে এর আগে আলোচনা হয়নি তা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত হাসিলের জন্য যেন আমল করার তৌফিক দান করেন, ঈমানের অবস্থায় রাখেন এবং ঈমানের অবস্থায় আমাদেরকে যেন ওয়াফাত দান করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলল যে আমাদের রব আল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহকে রব বলে স্বীকার করলো এবং তিনি রব, সুতরাং তাঁরই ইবাদত বন্দেগী করলো। সুম্মা ইসতাকামু, অতঃপর তার প্রতি অটল থাকলো। শুধু তাহলে মুখে আল্লাহকে রব বলাই যথেষ্ট নয়, আল্লাহকে রব বলার পরে তার উপর অটল থাকলো। আল্লাহ যখন রব, সুতরাং হুকুম বিধি নিষেধ আল্লাহ পাকের মানতে হবে, ইবাদত বন্দেগী আল্লাহ পাকের করতে হবে। আল্লাহ পাক যা আদেশ করেছেন তা মেনে নিতে হবে, তার বাস্তবায়ন করতে হবে। যেসব কথা, কাজ থেকে, কর্ম থেকে নিষেধ করেছেন সেসব থেকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতাগণ নেমে আসেন তাদের কাছে। তাফসীর কারগণ বলেছেন যে এই ফেরেশতার অবতীর্ণ হওয়া, নাজিল হওয়া হচ্ছে মওতের সময়। মানুষের যখন মওতের মুহূর্ত আসে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে, তখন আল্লাহর ফেরেশতাগণ চলে আসেন। রহমতের ফেরেশতা আসেন সৎ লোকদের সামনে, আর আযাবের ফেরেশতা আসেন অসৎ লোকদের সামনে। রহমতের ফেরেশতাগণ এসে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করিও না এবং দুশ্চিন্তা করিও না। ভয় করিও না, দুশ্চিন্তা করিও না। দুশ্চিন্তা মানুষের হয় যে হাই ছেলে মেয়ে ছেড়ে যাব, স্ত্রী ছেড়ে যাব, তাদের কি হবে, দুশ্চিন্তা। আর ভয় যে আমার কি হবে, তার ভয়। ভয় চিন্তা কিছুই নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এটি হচ্ছে আজকের বিষয়বস্তু। তোমরা সুসংবাদ নিয়ে নাও,
আবশেরু মানে সুসংবাদ নিয়ে নাও, আর বাশেরু মানে সুসংবাদ দিয়ে দাও। আরবির এত সুন্দর অলংকার রয়েছে যে আরবিতে একটি শব্দকে সামান্য পার্থক্য করলে অর্থ অন্য হয়ে যায়। আবশেরু মানে সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ নাও। আল্লাহ পাক কোরআনে কারীমে এখানে আবশিরু বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান, বাশশির, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেছেন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও, জানিয়ে দাও। আল্লাহ পাক এখানে বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের তোমরা সুসংবাদ নিয়ে নাও। আল্লাতী কুনতুম তুআদুন, যার তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। তারপরে ফেরেশতাগণ বলবেন সেই সময় যদি এইরকম আশ্বাস দেওয়া হয়, এই রকমের হিম্মত দেওয়া হয়, এই রকমের সুসংবাদ শোনানো হয় তো কি খুশি, চিন্তাও নেই, ভয়ও নেই, সব শেষ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা তোমাদের পৃষ্ঠপোষক, তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, ইহকালেও। সুতরাং তোমার স্ত্রী আছে, তোমার ছেলে মেয়ে আছে, নাবালক আছে, বৃদ্ধ মা বাবা আছে, ওসব চিন্তা করিও না, তোমাদের তো বন্ধু আমরা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং পরকালে চিন্তা করিও না যে আমার কি হবে মরে গেলে, কবরে কি হবে, আমার কি পরিণাম হবে, এই চিন্তাও করিও না, কারণ তোমাদের আমরা বন্ধু আছি। ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমাদের জন্য এই জান্নাতে তাই রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে, তোমাদের মনে যার ইচ্ছা হবে, এটা নেব, এটা করব, এটা খাবো, এটা পান করব, মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ পাক বলেছেন ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য তাই রয়েছে জান্নাতে যা তোমাদের মনে চাইবে। দুনিয়াতে কোন মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা চাইবে তাই পাবে, না পায়নি। কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কেউ কিছু অংশ পেয়েছে, কেউ কিছুই পায়নি যা আশা করেছিল, কিন্তু এমন হয়নি যে যা চেয়েছে তাই পেয়ে গেছে। পৃথিবীতে এমন কোন মানুষ পৃথিবীতে না জন্মেছে না জন্মিবে। এই সম্মান আল্লাহ পাক দান করবেন জান্নাতীদেরকে জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের যা মনে চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং জান্নাতে যা তোমরা তলব করবে তাই তোমাদেরকে দেওয়া হবে, যা তলব করবে। আমরা অনেক সময় তলব করে নিজের বাড়িতেই পাই না। হ্যাঁ, অনেক সময় তলব করে আপনার আজকে এটা খাবার ইচ্ছা হচ্ছে, পাচ্ছেন না, আপনি পয়সা থেকে অনেক সময় পাচ্ছেন না। বাজারে গেলেন, যেটা মনের তলব ছিল তা পেলেন না আপনি। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি উল্লেখ করেছেন এই আয়াতে সূরা ফুসসিলাত, অর্থাৎ হামিম সাজদা। আমাদের দেশের কোরআনে কারীমে কতগুলি সূরার নাম ভিন্ন লেখা আছে, কারণ সূরার একাধিক নাম রয়েছে। যেমন সূরা বনী ইসরাইল, আমাদের দেশের কোরআনে কারীম যেটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে ছাপে, তাতে কি লেখা আছে? সূরা বনী ইসরাইল লেখা আছে। আর এখানকার কোরআনগুলি এখানে দুটোই ছেপেছে অবশ্য। যেটা সবুজ রঙের কোরআন রয়েছে মদিনা থেকে ছাপা, তাতে সূরাতুল ইসরা লেখা আছে। ইসরা যে মেরাজের ঘটনার কথা উল্লেখ করে, সুবহানাল্লাযী আসরা, আল্লাহ পাক আসরা ইসরা দিয়ে শুরু করেছেন। আর এই সূরায় যেহেতু বনী ইসরাইলদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেজন্য এই সূরা বনী ইসরাইল বলে পরিচিত, সূরা বনী ইসরাইল। এইরকম সূরা ফুসসিলাত, যেহেতু ফুসসিলাত শব্দটি, কলিমাটি এই সূরায় রয়েছে। আর এই সূরার নাম হামিম সাজদা, কারণ এই সূরা হামিম সাজদা রয়েছে এবং হামিম উল্লেখ হয়েছে। যাই হোক, হামিম সাজদার আয়াত নম্বর 30-31 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন জান্নাতের সুসংবাদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহরের আরেকটি নাম আছে, কে বলতে পারেন? ইনসান, সূরাতুল ইনসান। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি, দেখেন এই প্রথম আয়াতে ইনসানও রয়েছে শব্দ আর দাহরও রয়েছে, সেজন্য দাহরও এর নাম করা হয়েছে আর সূরাতুল ইনসানও করা হয়েছে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আমি যেখান থেকে আজকে শুরু করব সেটা হচ্ছে জান্নাতের পানাহারের কথা। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি খাবার দেবেন,
কি খাবার দেবেন বলা যাবে? যদি 2-4টি হইতো তো বলা যেত, তাই না? এই জন্য আয়াত স্পষ্ট, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমরা তোমাদের যা মন চাইবে তাই পাবে খেতে, তাই পাবে পান করতে, সেখানে কোনো বাধা নিষেধ নয়। সেটা দারুল তাকলিফ না, দারুল জাযা। দারুল তাকলিফ মানে আপনাকে শরীয়তের দায়িত্ব দেওয়া হয়েছে দুনিয়া, এখানে আপনাকে হালাল হারাম বাছাই করে চলার আদেশ করা হয়েছে, আদেশও আছে নিষেধও আছে, সুতরাং আদেশ নিষেধ মেনে চলতে হবে। আর আখিরাত পরকাল হচ্ছে দারুল জাযা, প্রতিদানের জগৎ, সেখানে প্রতিদান দেওয়া হবে, সেখানে বাধা নিষেধ নেই। এই জন্য জান্নাতের যেসব নহর রয়েছে সেসব নহরের এক প্রকারের নহর হচ্ছে নাহরুল খামর, মদের নহর। দুনিয়াতে মদ কি হালাল? হারাম, বরং উম্মুল খাবায়েস। কিন্তু জান্নাতে মদের নহর হবে, যে মদের বৈশিষ্ট্য আলাদা। মদ খেয়ে যে মাতলামি করে, পাগলামি করে, ওসব নেই। মাথার ব্যথা হয়, এসব কথা নেই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন। মানুষের ক্ষতি করে, অকথ্য ভাষা বলে, অশ্লীল কথাবার্তা বলে, বরং ভালো মন্দের কোনো পার্থক্য থাকে না, ওইসব হবে না তাতে। কিন্তু খামর রয়েছে আখিরাতে, দারুল জাযা। তো প্রতিদান দিবসে যা চাইবে তাই পাবে। তো জান্নাতে গিয়ে প্রথম খাবার আল্লাহ পাক কি দিবেন, এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। তার আগে দুই একটি আরো আয়াত শোনাই। সূরা আয়াত নম্বর 5 আল্লাহ পাক পানির কথা ইরশাদ করেছেন, পানীয় বস্তু। ইন্নাল আবরারা ইয়াশরাবুন, নিশ্চয় নেক লোক যারা, সৎ লোক। তাহলে সৎ লোকই জান্নাতে যাবে, অসৎ লোক জান্নাতে যাবে না। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয় সৎ লোকেরা এমন পানপাত্র থেকে পানি পান করবে যাতে সংমিশ্রণ থাকবে কর্পূরের। দুনিয়ায় কর্পূর বা কাফুর যেটা আরবিতে, সেটা কিন্তু স্বাদের নয়, তাই না? স্বাদের নয়, তার স্বাদ ভালো নয়। যেটা আমরা কর্পূর ব্যবহার করি ওই জানাজার ক্ষেত্রে, যখন মাইয়াতকে যখন গোসল টোসল দিয়ে তৈরি কর্পূর ব্যবহার করা হয়, তো কোন স্বাদের জিনিস নাই। কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানীয় বস্তুর সাথে দেবেন, তার স্বাদ রয়েছে, নাম কর্পূর কিন্তু তার স্বাদ আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন এই সূরা দাহরের বা সূরা ইনসান আয়াত নম্বর 17, ওয়াইসকাউনা ফিহা মিন কাস ইউসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, সেখানে এমন পানপাত্র থেকে পান করানো হবে যাতে আরেক সংমিশ্রণ হবে, সেটা হচ্ছে কিসের? জানজাবিল। জানজাবিল মানে হচ্ছে আদা। আদা সুট বুঝেন? আদাকে শুকিয়ে নিলে ওটাকে সুট বলে মহিলারা। তো এই জানজাবিল আদা, তো আদার সংমিশ্রণ, আদা পানি খুব ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার সময়, শীতের সময়। আর আরবদের ঘরে এটা খাওয়া হয়, চা নয় কিন্তু চায়ের মতো করে ওরা বানায়। এক তো গাহুয়া বানায়, আর একটা বানায় চা, আর একটা হচ্ছে শুধু আদা পানি, আদা গরম পানি। এত ভালো লাগে ওই ঠান্ডার সময় এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পানপাত্র দেবেন তাতে কানা মিজাজুহা, সংমিশ্রণ থাকবে কিসের? জানজাবিলের, আদার সংমিশ্রণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সূরা দাহরের আয়াত নম্বর 21, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন, তাদের শরীরে পরনে কাপড় থাকবে বিভিন্ন রকমের রেশমের। রেশমের বিভিন্ন রকম কাপড় হয়, মোটা রেশম হয়, আবার চিকন পাতলা রেশম হয়, এবং সবুজ কাপড়ের কথা আল্লাহ বলেছেন, খুদর সুন্দুসিন খুদরিন। তাহলে জান্নাতি লেবাসের পোশাকের রং হবে সবুজ রং। ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ, পুরুষ লোকদের জন্য স্বর্ণের হোক আর চাঁদির হোক অলংকার দুনিয়াতে হালাল না হারাম? হারাম, কারণ দারুত তাকলিফ, এখানে আপনাকে শরীয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, হালাল করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম, এবং যদি কোনো পুরুষ ব্যবহার করে তার জন্য কঠোর শাস্তির কথা রয়েছে, জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল জান্নাতে জান্নাতীদের নারী হোক আর পুরুষ হোক, হুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ, তাদেরকে কঙ্কন পরাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের? এখানে চাঁদির কথা আল্লাহ বলেছেন, অন্য আয়াতে
স্বর্ণের কথা রয়েছে, সাবির মিন যাহাবিন, দুই রকমই তাহলে আল্লাহ কঙ্কন পরাবেন। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পাক তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানি, পবিত্র পানি, শারাবান তাহুর আল্লাহ পাক রব্বুল দান করবেন। আল্লাহ পাক রব্বুল আর সূরা মুতাফফিফিন ইরশাদ করেছেন ইউসকাউনা মিন রাহিকিম মাখতুম, আল্লাহ পাক মহরাঙ্কিত স্বর্গীয় সুধা দান করবেন। রাহিক এমন শরবত, মাখতুম যা মহরাঙ্কিত। যদি কোনো বোতলে আপনার কাছে পানীয় বস্তু বা শরবত নিয়ে আসা হয় আর সেটা যদি মহরাঙ্কিত থাকে, মানে যদি তা বন্ধ করা থাকে, তাহলে তাতে রুচি আলাদা আছে। সেভেন আপই খাচ্ছেন আপনি, যদি আপনাকে গোটা সেভেন আপ নিয়ে এসে দেওয়া হয় আর বন্ধ আছে, তাহলে আপনি বড় রুচির সাথে, এতে কোনো সন্দেহ নাই যে এটা কোম্পানি থেকে এসছে, ঠিক আছে। কিন্তু যদি খোলার পরে দেওয়া হয় আপনাকে, তাহলে আপনার মধ্যে পালপিটেশন শুরু হয়ে যাবে। যদি বিশেষ করে আপনার শত্রু থাকে, গ্রামে বেশ কিছু শত্রু আছে, বিভিন্ন রকমের শত্রু আছে, তো বিভিন্ন পালপিটেশন আপনার মানে শয়তান অস্বস্তি শুরু করে, কি জানি এই লোক যদি আমার কাছে রাত দিন যাতায়াত করে, এমন তো নয় যে একে শত্রুরা ব্যবহার করেছে, হতে পারে না, হতে পারে। তারপর রুচির ব্যাপার স্যাপার রয়েছে, কি জানি কি করেছে না করেছে, কখন থেকে খোলা আছে, কি পড়েছে না পড়েছে। তো মিন রাহিকিম মাখতুম আল্লাহ বলেছে ইউসকাউন, তাদেরকে পান করানো হবে মহরাঙ্কিত স্বর্গীয় সুধা, রাহিক মাখতুম। এখান থেকে ওই নবীর জীবনের উপরে যে কিতাবটি আমাদের ওস্তাদ, তার কাছে আমরা পড়াশোনা করেছি, আল্লামা শাফিউর রহমান মুবারকপুরি, যে কিতাবটি লিখেছেন তার নাম রেখেছেন নবীর জীবনীর আর রাহিকুল মাখতুম, জান্নাতের পানীয় বস্তুর নাম যা আল্লাহ পাক দিবেন, রাহিকুল মাখতুম। খিতামুহ মিস্ক, খেয়ে দিয়ে যখন শেষখানে পানি খেয়ে বা পানি পান করে যখন শেষ করলেন, তখন পানি যদি ভালো হয় তাতে কোন রকমের খারাপ গন্ধ আসবে না, কিন্তু পানিতে যদি কোন রকমের ভেজাল থাকে তাহলে শেষখানে একটা খারাপ গন্ধ আসবে। আর যদি পানি খুব ভালো হয় তাহলে, বিশেষ পানি বা শরবত, তাহলে শরবত আজকালকার যে সব শরবত রয়েছে, শরবতটা পান করার পর রাখছেন, তখন ভালো একটা ঘ্রাণ পান না, ভালো একটা ঘ্রাণ আছে। ট্যাঙ্কি যদি দীর্ঘদিন সাফ না করেন, পরীক্ষা করে দেখবেন, আর ওই ট্যাঙ্কি থেকে পানি নেমে আসছে, পানিটা পান করার পরে, পানি যখন পান করেছে তখন অত দিশা পাননি, হ্যাঁ টান দিচ্ছেন তো অত দিশা পাননি, কিন্তু পানিটা যখন পান করে রাখবেন তখন এটা দুর্গন্ধ হবেন, কেমন যেন গন্ধ লাগছে, পরীক্ষিত। তো আল্লাহ পাক বলছেন খিতাম ও মিস্ক, এই শরবত রাহিকে মাখতুম মহরাঙ্কিত স্বর্গীয় সুধা পান করার পরে এমন হবে না যে দুর্গন্ধ পাবে, খারাপ গন্ধ, যেমন মদের গন্ধ রয়েছে, বরং খিতাম ও মিস্ক পান করে যখন রাখবেন তখন মিস্ক আম্বারের মতো সুগন্ধি পাবেন। কস্তুরীর যে সবচাইতে মূল্যবান যে সেন্ট আতর হয়, সেই রকমের সুগন্ধি পাবেন। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই ব্যাপারে প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ পাক বলছেন দুনিয়ার ক্ষেত্রে কত প্রতিযোগিতা চলছে, একসাথে এসেছি, ও এত উন্নতি করলো, আমি কেন করব না? একই সাথে লেখাপড়া করেছি, সে বাড়তে পারবে, আমি কেন বাড়তে পারবো না? সে ফার্স্ট হবে, আমি কেন ফার্স্ট হতে পারবো না? সে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, সে ভালো আলেম হইতে পারে, আমি কেন হইতে পারবো না? এগুলো প্রতিযোগিতা আমরা স্কুল মাদ্রাসায় সব আপন আপন জায়গায় করি। কর্মক্ষেত্রে যে যারা চাকরি বাকরি করেছেন সেখানেও করেছেন, যারা ব্যবসা বাণিজ্য করেছেন সেখানেও কম্পিটিশন, প্রতিযোগিতা চলছে। কিন্তু জান্নাতের ক্ষেত্রে আল্লাহ পাক প্রতিযোগিতা করতে বলেছেন, ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 26। জান্নাতের প্রথম খাবার যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের মেহমান নওয়াজি করবেন, আতিথ্য করবেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইহুদি ছিলেন, এবং শুধু সাধারণ ইহুদি না, ইহুদিদের একজন বড় আলেম ছিলেন, ইহুদি ধর্মের তাওরাত ইনজিলের বড় আলেম ছিলেন। তিনি মদিনায় ছিলেন, মদিনার ইহুদি আলেম। যখন জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, হাদিসে রয়েছে বালাগাহু মাকদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ নিয়ে এসেছেন। তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণী রয়েছে
তাওরাতে সেগুলি তিনি পড়েছিলেন, আর সেগুলিকে তিনি অধ্যয়ন করছিলেন যে এগুলি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফিট হচ্ছে। তার অনেকটা বিশ্বাস হয়ে গেছিল যেগুলি ফিট হচ্ছে। আর কিছু প্রশ্ন করতে এসেছিলেন, এই প্রশ্নের উত্তরগুলি যদি সঠিক পেয়ে যায়, এই প্রশ্নগুলির উত্তর নবী ছাড়া আর কেউ বলতে পারে না। যদি মিছামিছি দাবি করে নবী হওয়ার, তাহলে কখনো এর উত্তর দিতে পারবে না। এই উদ্দেশ্যে এসেছিলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতাহু ইয়াসআলুহু আন আশিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন, আসার পরে কয়েকটি প্রশ্ন করলেন। ফাকালা ইন্নী সাইলুকা আন সালাসিন, আমি তিনটি প্রশ্ন করব, আমি তিনটি প্রশ্ন করব। লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, এই তিনটি প্রশ্নের জবাব নবী ছাড়া আর কেউ দিতে পারে না, কেউ জানে না। কারণ কি? এর জবাব ওহী ছাড়া দেওয়া যায় না, আর ওহী নবী ছাড়া কারো কাছে হয় না। তাহলে কেউ যদি বলে আমি স্বপ্ন যোগে জেনেছি আমার আব্বাকে একদিন দেখলাম খুব আযাবে আছে, আর একদিন দেখলাম একেবারে জান্নাতে, হ্যাঁ জান্নাতের নহরে সাঁতার কাটছে, এসব কথা বিশ্বাস করা যাবে? এর সত্যতাও বিশ্বাস করা যাবে না, কেউ মিথ্যাও বলা যাবে না। নবী ছাড়া কারো স্বপ্ন ওহী নয়, কারো কথা ওহী নয়, ভুল হইতে পারে, ঠিক হইতে পারে। আর এখানে গিয়ে এক জাতি বিভ্রান্ত হয়েছে, যারা বুজুর্গানে দিনের স্বপ্নকে ধর্ম বানিয়ে ফেলেছে, আর তাদের ধর্ম স্বপ্নের ধর্মে পরিণত হয়েছে। তাদের কিতাব থেকে ওই কিসসা কাহিনী ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই বয়ান করব, প্রস্তুতি নিচ্ছি। তো দেখবেন, আশ্চর্য হয়ে যাবেন যে স্বপ্ন আর স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন, আর ওগুলোকে শরীয়ত মনে করে বয়ান করা হচ্ছে। এই আমল করলো আর এই অবস্থা হইল, এই আমল করলো এই অবস্থা হইল। এগুলি হচ্ছে পথভ্রষ্টতার রাস্তা। এখান থেকে এক জাতি পথভ্রষ্ট হয়েছে। দেখেন, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলেম, তিনিও জানছেন যে নবী ছাড়া কেউ জবাব দিতে পারে না দিন সম্পর্কে, গায়েব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, যেগুলি লুকায়িত রহস্য সম্পর্কে। কারণ নবী ছাড়া কারো কাছে ওহী আসে না, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের সাথে সাথেই। সামনে একটু এগিয়ে চলে আসুন। মা আউয়ালু আশরাতিস সাআহ, প্রথম প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের সর্বপ্রথম বড় লক্ষণ কি, বড় আলামত বা বড় নিদর্শন লক্ষণ কি। ওয়া মা আউয়ালু তাআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জান্নাতীরা সর্বপ্রথম কি খাবার জান্নাতে গিয়ে খাবে। জান্নাতে আল্লাহ পাক জান্নাতীদেরকে দেবেন, তখন প্রথম কি খাবার পেশ করা হবে জান্নাতীদেরকে। ওমা বালুল ওয়ালাদি ইয়ানজাউ ইলা আবিহি আও ইলা উম্মিহি, তৃতীয় প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে দুনিয়ার সায়েন্টিফিক প্রশ্ন, বিজ্ঞানের প্রশ্ন, যে ছেলে মেয়ে কখনো কখনো বাবার রূপ ধরে, বাবার দিকে টান দিয়েছে, ছেলে জন্মিল দেখতে একবারে বাপের মতো, ছেলে মেয়ে হইলো কিছু হইলো যাই হোক মায়ের মতো দেখতে। কখনো একটা ছেলে হয় বাবার মতো আর একটা মায়ের মতো হয়, কখনো দাদার মতো হয়, কখনো দাদির মতো নানির মতো হয়, কখনো নানার মতো হয়। এগুলি হয় কেন? এই তিনটি প্রশ্ন করলেন। হাদিসটি খুব লম্বা আছে, আমি জান্নাতের বিষয়ে আলোচনা করতে চাইছি, সুতরাং সংক্ষেপ করে দিই, শুধু জান্নাতের বিষয়টি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, কিন্তু ওহী আসার পর জবাব দিলেন। প্রথম নীরব হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আখবারানি বিহি জিবরিল আনিফান, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমাকে বললেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইলমে গায়েব জানতেন না, যা বেরেলভিদের শিরকি কুফরি আকীদা। আল্লাহ ছাড়া কেউ গায়েবের কথা, অদৃশ্যের কথা পৃথিবীতে জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি ওহী আসার অপেক্ষা করতেন, ওহী আসলে তখন জবাব দিতেন গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে, সে আখিরাত সম্পর্কে হোক অথবা কোনো সায়েন্টিফিক বিষয় হোক। যেমন এই বিষয়টি যা বললাম, ছেলে মেয়েদের বাবার মতো রূপ চেহারা হওয়া অথবা মায়ের মতো রূপ চেহারা হওয়ার ক্ষেত্রে। কালা ইবনে সালাম যাকা আদুহুল ইয়াহুদ মিনাল মালায়েকা, আব্দুল্লাহ বিন সালাম বললেন, আপনি জিবরাইলের কথা বললেন, জিবরাইলকে ইহুদিরা তাদের শত্রু মনে করে। জিবরাইল আলাইহিস সালামকে ইহুদিরা কি মনে করে?
তাদের শত্রু মনে করে। আল্লাহ পাক কোরআনের সূরা বাকারায় আয়াত নাযিল করেন, মান কানা আদুওয়াল লিজিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যারা জিবরাইল, মিকাইল এদের শত্রু, আল্লাহ পাক ওই সব কে কাফের কি বলেছেন? কাফের বলেছেন, এবং এই কাফেরদের আল্লাহ পাক শত্রু। তাহলে ফেরেশতাগণের সাথে শত্রুতা রাখা হচ্ছে কুফরি। আর ইহুদিদের কুফরির একটি কারণ হচ্ছে ফেরেশতাদের সাথে শত্রুতা রাখা। তার আগে তৌহিদ আছে, তৌহিদ নেই, তৌহিদের পরিবর্তে তাদের মধ্যে শিরক রয়েছে, রিসালাতে বিশ্বাস নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী নাই। আর এটিও একটি কারণ, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফির, আল্লাহ পাক কাফের বলেছেন। তাহলে ফেরেশতাকে কেউ যদি অস্বীকার করে, শত্রু না, অস্বীকারই করে, ফেরেশতাই মানে না, দেখি না আবার কি মানবো, তাহলে কাফের। এই আয়াত দ্বারা এই মাসলা প্রমাণিত হয় যে ফেরেশতার সাথে শত্রুতা রাখলে, মালায়েকার সাথে শত্রুতা রাখলে যদি কুফরি হয়, তাহলে কেউ যদি ফেরেশতাকে অস্বীকারই করে, মানি না ফেরেশতা, কাফের। ঈমান বিল মালায়েকা এই জন্য ঈমানের 6টি স্তম্ভের একটি, যদি কি অস্বীকার করে মুসলিম থাকবেন না। জবাব দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন, ওয়া আম্মা আউয়ালু তাআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, প্রথম খাবার যা জান্নাতীরা খেতে পাবে তা হচ্ছে ফাজিয়াদাতু কাবেদিল হুতি, মাছের কলিজার, কি কলিজা বলা হয়নি, কলিজার একদিকে একটু বেড়ে থাকে, হ্যাঁ, কলিজার বাড়তি অংশ, মাছের কলিজার বাড়তি অংশ। তাহলে মাছই আল্লাহ পাকের জান্নাতি মাছ কত বড় হবে, আর মাছের কলিজাই কত বড় হবে, আর কলিজাতে যে বাড়তি অংশ আছে তাই বা কত বড় হবে, যে জান্নাতীদের মেহমান নওয়াজ আতিথ্য হবে। জিয়াদাতু কাবেদিল, শুধু কাবেদিল হতে বলা হয়নি, মাছের কলিজা খাওয়ানো হবে। মাছের কলিজা হলে ভাবতে পারে যে ছোট ছোট মাছ, আর কত কত মাছ এবার কলিজা, আল্লাহু আকবার। তো জান্নাতের বিষয়গুলি মানুষের ব্রেনে ধরার মতো নয়, ওয়ালা খাতারা আলা কালবে বাশার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে জান্নাতে আল্লাহ পাকের এমন এমন বিশাল নিয়ামত আছে যা মানুষের কল্পনাতেও আসেনি, কল্পনার জগতে কল্পনা করে শেষ করতে পারবে না। তারপরে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এই তিনটি জবাব যখন পেয়ে গেলেন, আমি একটি জবাব জান্নাতেতে উল্লেখ করলাম, কথা সংক্ষেপে করছি কারণ জান্নাতের আলোচনা করব। তারপরে তিনি কলিমা পড়ে মুসলিম হয়ে গেলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত দান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আরো সাক্ষ্য দান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বা আপনি আল্লাহর রাসূল। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাল ইয়াহুদা কওমুন বুহতুন ফাসআলহুম আন্নী ক্বাবলা আন ইয়ালামু বিইসলামি। হে আল্লাহর রাসূল, ইহুদি জাতি চরম মিথ্যুক জাতি। কে সাক্ষী দিয়েছে? তাদের আলেমে, তাদের আলেম। তাহলে ইহুদি জাতি যে চরম মিথ্যুক, আল্লাহর ক্ষেত্রে মিথ্যা বলে, রাসূলের ক্ষেত্রে মিথ্যা বলে, দিনের ক্ষেত্রে মিথ্যা বলে, মানব জাতির ক্ষেত্রে মিথ্যা বলে, এর সাক্ষী, এটি সাক্ষী মুসলিমদের পক্ষ থেকে নয়, তাদের ঘরের সাক্ষী। এবং তাদের ঘরের যোগ্যতম ব্যক্তি একজন বিশিষ্ট আলেম, সেই জামানার বলা যেতে পারে যে 1 নম্বর আলেম, আব্দুল্লাহ বিন সালাম, মদিনার ইহুদি, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ ইহুদি গোত্র। তাদের আলেম আব্দুল্লাহ বিন সালাম বলছেন, ইন্নাল ইয়াহুদা কওমুন বুহতুন, ইহুদি জাতি মিথ্যুক, এবং বহুত মানে হচ্ছে মিথ্যা অপবাদ দানকারী জাতি, মিথ্যা অপবাদ দিতে জানে। এই জন্য আজকাল বিশ্বে ইহুদি চক্রান্তের একটি হচ্ছে যে ইহুদিরা সন্ত্রাসী কাজ করে, আর করে নাম দিয়ে দেয় মুসলিমদের, অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। আর এই সম্ভাবনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্পর্কে অনেকেরই যে করেছে তা নাই, কারণ সেখানে একটি ইহুদি মারা যায়নি, জানেন তো না? একটি ইহুদি সেই দিন চাকরিতে আসেন, কারণ তারা ভালো করে জানতো যে আমরাই করছি। 1400 বছর আগে তাদের আলেম বলে গেছেন, ইহুদি জাতি মিথ্যা অপবাদ দানকারী জাতি। আজকাল যারা জালেম, কাফের, ফাসেক, বেদিন, মুসলিমদের মধ্যে ওই রকমই যারা পাপিষ্ঠ, তারা নিজেরা অন্যায় কাজ করার পরে ভালো মানুষের উপর চাপিয়ে দেয়, পার্থিব স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য। যে রাজনৈতিক দলগুলি রয়েছে এইরকমই করে তারা, এগুলো হচ্ছে ইহুদি চরিত্র, ইহুদি চরিত্র।
নিজেরা অন্যায় কাজ করলো, করে অন্যদের উপর চাপিয়ে দিল যে ওরাই করেছে। সুতরাং আমার ইসলাম সম্পর্কে তাদেরকে বলিয়েন না, ইসলামের কথা বলে দেন তো আমার সম্পর্কে যত খারাপ কথা বলতে পারে তারা, যত মিথ্যাবাদ দিতে থাকবে। সুতরাং আমার ইসলাম সম্পর্কে জানাবেন না, তার আগে জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ বিন সালাম লোকটি তোমাদের মধ্যে কেমন লোক। কোন মানুষ সম্পর্কে যদি জানতে হয় তাহলে জানার তরিকা বলছে ফাসআলহুম আন্নী, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ সালাম মানুষটি কেমন, কাবলা ইয়া আলাম বিইসলামি, আমার ইসলাম সম্পর্কে জানতে দিয়েন না। যদি জেনে নেয় যে মুসলিম হয়ে গেছে তখন দেখেন কত মিথ্যা অপবাদ আমার উপর দেয়। ফাজাআতিল ইয়াহুদ, কিছুক্ষণ পরে ইহুদিরা আসলো। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিদেরকে, আইয়ু রাজুলিন আব্দুল্লাহ বিন সালাম ফিকুম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক। কালু, তারা বলল, খাইরুনা ওয়াবনু খাইরিনা ওয়া আফযালুনা ওয়াবনু আফযালিনা, শ্রেষ্ঠ মানুষ তারা স্বীকার করেছে। খাইরুন, আমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। খাইর মানে হচ্ছে ইসম তাফসীলের অর্থ সবচাইতে ভালো আমাদের মধ্যে। ওয়াবনু খাইরিনা, ও আর সবচাইতে ভালো মানুষের ছেলে, ভালো মানুষের ছেলে ভালো মানুষ, শুধু নিজেই ভালো মানুষ না, তার বাবাও সবচাইতে ভালো আমাদের মধ্যে। ওয়া আফযালিনা, আফজাল ইসম তাফসীল, হ্যাঁ, সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের মধ্যে, আর তার বাবাও ইবনে আফজালিনা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির ছেলে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ বিন সালাম, আচ্ছা বলো, যদি এই আব্দুল্লাহ বিন সালাম এত শ্রেষ্ঠ ব্যক্তি তোমাদের মধ্যে, এত বিশিষ্ট ব্যক্তি, তার বাবা ভালো মানুষ, সেও ভালো মানুষ, তার মতো মানুষ তোমাদের মধ্যে কেউ নেই, সে যদি ইসলাম গ্রহণ করে নেয়, ইন আসলাম আব্দুল্লাহ বিন সালাম যদি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায়, তো কি বলবে? কালু, বলল, আযাহুল্লাহু মিন যালিকা, আল্লাহ যাতে পানাতে রাখে, হইতেই পারে না এটা, আল্লাহ যাতে ওকে পানা থেকে বাঁচায়, ইসলাম থেকে। ফাআদা আলাইহিম, আবার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো দেখি যদি ইসলাম গ্রহণ করে। ফাকালু মিসলা যালিকা, আযাহুল্লাহু মিন যালিকা, আল্লাহ হেফাজত করে, আল্লাহ বাঁচায় যাতে ইসলাম গ্রহণ না করে। ফাখারাজা ইলাইহিম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন সালাম একটু লুকিয়েছিলেন, বুঝে লিখেছিলেন না, লুকিয়ে গেছিলেন। আসতে যে ইহুদিরা আসছেন, আড়ে হয়ে গেছেন, আমার সামনে, তো সামনে অনেকে প্রশংসা করে, তাই না, কিন্তু চোখের আড়ালে প্রশংসা করে কিনা এটি দেখার বিষয়। আসলে পর্দার আড়ালে লুকিয়েছেন, পর্দা থেকে বেরিয়েই বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পানায় রাখে, দেখো কালিমা পড়ে আমি দেখিয়ে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, কালু, সাথে সাথে বলতে শুরু করেছে, শাররুনা ওয়া বনু শাররিনা, সবচাইতে নিকৃষ্টই আব্দুল্লাহ বিন সালাম, ওর বাবা ছিল নিকৃষ্ট, ওয়া বনু শাররিনা। সাথে সাথে ইহুদি জাতি কত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে, এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক বারবার সতর্ক করেছেন যে এদের ওয়াদা, এদের চুক্তি, এদের প্রতিশ্রুতি, এসবের কোনো মূল্য নেই, কারোর সাথে তারা ওয়াদাবদ্ধ নয়, হ্যাঁ, চুক্তিতে তারা অটল নয়, যে কোনো সময় সামান্য সুযোগ পেলেই যে কোনো রকমের ক্ষতি করবে, তারা যে কোনো রকমের মিথ্যা অপবাদ দেবে। এ হচ্ছে ইহুদি চরিত্র। ওয়াতানাক্কাসু, এবং তার মানহানি করা শুরু করলো, অনেক গালাগালি করলো, ইসলাম কবুল করে ইহুদিরা অনেক গালাগালি করলো। কালা, আব্দুল্লাহ বিন সালাম বলেন, হাযা কুনতু আখাফু ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার সময় এই কথা থেকেই শঙ্কিত ছিলাম, এটাই ভয় করেছিলাম যে আমি ইসলাম কবুল করলে এরা আমাকে গালাগালি করবে এবং মিথ্যা অপবাদ দেবে। এই জন্য আপনাকে আগে বলেছিলাম যে আমার ইসলামের খবর দিয়ে না, তাহলে কমপক্ষে সঠিক রিপোর্টটা আমার সম্পর্কে পেয়ে যাবেন। আগে যদি বলে দিতেন হ্যাঁ ইসলাম কবুল, দেখো তোমাদের আলেম কিন্তু ইসলাম কবুল করে নিয়েছে, তাহলে তখনই শুরু করতো বদনাম করা, তখনই গালিগালাজ করা শুরু করে দিত। সহিহ বুখারীর হাদিস। তো এই বড় হাদিস, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে জান্নাতীদের প্রথম খাবার কি হবে। জান্নাতীদের খাবার খেলে কি করতে হয়? পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, তাই না? এসব করতে হবে নাকি? না। জাবের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা, জান্নাতে জান্নাতীরা
খাবার খাবে, ওয়াশরাবুনা পান করবে, ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়াবুলুনা থুথু পর্যন্ত হবে না, থুথু পর্যন্ত হবে না, ওয়ালা ইয়াবুলুনা পেশাব পর্যন্ত হবে না। থুথু অরুচিকর। আজকাল কিছু অভদ্র মানুষ আছে রাস্তা দিয়ে চলে আর থুক থুক করছে, থুক থুক, অথচ পিছনে লোকজন হাঁটছে, সামনে হাঁটছে, ডানে বামে আছে। রুচির বিষয় রয়েছে। এই বিষয়গুলি মানুষের যদি শিখাবার প্রয়োজন করেন না, মানুষের মধ্যে ভদ্রতা যদি থাকে, ভদ্র সমাজে মানে লালিত পালিত হয়ে থাকে, তাহলে যথেষ্ট। রাস্তাঘাটে ডানে বামে থুথু ফেলছেন, কাশ ফেলছেন আর হাঁটছেন, এমন কেন করবেন না? এই থুথু যদি আসে তার জন্য ব্যবস্থা আছে ভালো। সামনে আসতে বলছেন, একটু সামনে আসেন, পেছনে জায়গা হচ্ছে না। জান্নাতে যেহেতু থুথু অরুচিকর মানুষের জন্য, জান্নাতে থুথু হবে না, মানে অরুচি হইতো। মানে পানের পিক ফেলে কত খারাপ করে রাখেছে শিক্ষকে, বাঙালি পান খাওয়া লোকেরা কত খারাপ করে রেখেছে। আর আমাদের দেশের ভালো ভালো ঘর বাড়ির দেয়াল আর হাট বাজার কত খারাপ হয়ে থাকে, তাই না? তাহলে এগুলি ভালো কাজ নাই। এই জন্য জান্নাতে থুথু হবে না, ওয়ালা ইয়াবুলুনা পেশাবও করবে না। পান করার পরে পেশাবের যদি প্রয়োজন হয় জান্নাতে, আর এক পেরেশানি, পান তো করলাম কিন্তু তার বাথরুমের চিন্তা করতে হবে, তাই না? ওয়ালা ইয়াতাগাওয়াতুনা পায়খানাও হবে না। খাবার খেয়েছেন, দুনিয়াতে পায়খানা জরুরি, না হলে মুশকিল। খাবার খাওয়ার চাইতে বেশি জরুরি ওটা নিকাশ করা। হ্যাঁ, নিকাশ যদি না হয় তো আর বড় মুসিবত। আরে খাবার না খেয়েও বাঁচা যায়, সপ্তাহ 10 দিন বেঁচে থাকা যেতে পারে, কিন্তু নিকাশ না করলে 3 দিনও বাঁচা যাবে না। আর কাশপোটাও হবে না। মুখাত মানে হচ্ছে পোটা, কাশপোটা হবে না। কাশপোটাও রুচিকর, কাশপোটাও জান্নাতে হবে না। কালু ফামা বালুত্তম, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে খাবারগুলি খেয়ে কি হবে? খাবার খাচ্ছে, পায়খানা হয় না, পেশাব হয় না, পেট ফুলে মরে যাবে না? হ্যাঁ, তো জান্নাতে কি হবে অবস্থা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জোশাউন ওয়া রাশহুন কারিশিল মিস্ক। জোশাউন খাবার খাওয়ার পরে একটা ঢেকুর উঠবে, ঢেকুর উঠবে, পেট হালকা হয়ে যাবে। আর কি হবে? শরীর দিয়ে ঘাম বইবে, ঘামে পানি বেরিয়ে চলে যাবে, আর পেশাবের প্রয়োজনই হবে না। জোশাউন মানে ঢেকুর উঠবে, আর রাশহুন মানে ঘাম বইবে। কিন্তু ঘাম থেকে তো গন্ধ হয়, ঘাম বইলে তার মুসিবত। হ্যাঁ, আমাদের যেমন ঘাম বেশি হয়, শরীরে গন্ধ থাকে। এখানে এই যে হিউমিডিটি বেশি দামাম এলাকাতে, সামুদ্রিক এলাকায়, জেদ্দায়, তো ঘাম হলে শরীরে গন্ধ বেশি হয় না, কিন্তু গন্ধ হবে না। সেজন্য সাথে সাথে বলছেন নবী কারাশিল মিস্ক, এই ঘাম থেকে মিস্ক আম্বারের সুগন্ধি ছড়াবে, সুগন্ধি ছড়বে। ঘামই হচ্ছে মিস্ক, ঘামই হচ্ছে আতর। ইউলহামুনা তাসবিহ ওয়াত তাহমিদ, আর সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু ইবাদতের জন্য যে ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নেকি করতে হবে সেই জন্য নাই, দায়িত্ব নেই। ইলহামের মতো। কেমন? কামা ইউলহামুনা নাফাস, মানুষ শ্বাস নেয়, আমরা কতবার শ্বাস নিচ্ছি, কথাও বলে যাচ্ছি আর শ্বাসও নিচ্ছি, ঠিক না? খাবারও খাচ্ছি, শ্বাস নিচ্ছি, পানিও পান করছি, শ্বাস নিচ্ছি, দৌড়ছেন, শ্বাস নিচ্ছেন, ঘুমাচ্ছেন, শ্বাস নিচ্ছেন। এমন না যে ঘুমের অবস্থা হুঁশ জ্ঞান নাই তো শ্বাসও বন্ধ হয়ে গেছে, হয়েছে কি? শ্বাস আপন গতিতে চলতে আছে। তো যেমন শ্বাস মানুষের আপন গতিতে চলতে থাকে, তেমনি জান্নাতীদের তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ চলতে আছে, কোনো কষ্ট নেই, শ্বাসের মতো। কামা ইউলহামুনা নাফাস, সহিহ মুসলিমের হাদিস। জান্নাতীদের লেবাস, অলংকার সম্পর্কে, অলংকারের একটি কথা এসেছে। আল্লাহ পাক রব্বুল সূরা হজে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এবং সৎকর্মশীলদেরকে, যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে, শুধু মুমিনের কথা আল্লাহ কোথাও বলেননি। মুমিনের সাথে হয় মুত্তাকি বলেছেন জান্নাতি হবে, মানে যারা আল্লাহ ভীরু, যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে, সংযত। অথবা আল্লাহ বলেছেন যেমন এখানে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে ঈমানের প্রমাণ করেছে আমার অন্তরে ঈমান আছে, নেক আমলের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, মাহে রমজানের রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, মাতা পিতার সেবার মাধ্যমে, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের মাধ্যমে, সাথী বন্ধুদের সাথে ভালো চরিত্রের মাধ্যমে, আল্লাহর ইবাদত করার মাধ্যমে, মানুষের হক আদায় করার মাধ্যমে প্রমাণ করেছে নেক আমল দিয়ে যে আমি মুমিন মুসলিম, তাই করছি নেক আমল।
নেক আমল যার নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, তার কাছে ইমানের কোনো প্রুফ নেই, প্রমাণ নেই। ইমানের প্রমাণই হচ্ছে, ইমানের সম্পর্ক অন্তরের সাথে, এর প্রমাণই হচ্ছে, প্রথম প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজবিহীন ঈমান আল্লাহর কাছে কবুল নয়, মুমিন নয়। মুমিন নয় সেই ব্যক্তি যে ব্যক্তি বেনামাজি। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ পাক জান্নাতে দাখিল করবেন ওই লোকদেরকে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মগুলি করেছে। জান্নাতিন, এমন জান্নাতগুলিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন। এই আয়াত আল্লাহ কি বললেন? সেখানে অলংকার দেওয়া হবে, কিসের? কঙ্কন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা, কঙ্কন দেওয়া হবে, মিন যাহাবিন, স্বর্ণের। স্বর্ণের। ওয়া লিবাসুহুম লুলুয়ান, শুধু স্বর্ণের না, লুলুয়ান, মণিমুক্তা, মতি। ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং সেখানকার লেবাস পোশাক হবে রেশমের, যে রেশম আল্লাহ পাক পুরুষদের জন্য দুনিয়াতে হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বর্ণ হাতে নিলেন, এক হাতে আরেক হাতে রেশম নিয়ে বলেন, ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। হিল্লুল লিনাসিহিম, কিন্তু মহিলাদের জন্য হালাল। রেশম মহিলাদের জন্য হালাল, আর পুরুষদের জন্য রেশমের কাপড় ব্যবহার করা হারাম। আমাদের দেশে বহু লোক আছে যারা রেশমের কাপড়, রেশম যেটাকে সিল্ক বলছে, হ্যাঁ, রেশমের কাপড় ব্যবহার করে, যা জায়েজ নয়। মান লাবাসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহা ফিল আখিরাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়াতে পুরুষ হয়ে রেশমের কাপড় পরিধান করে, সে জামাই হোক আর গেঞ্জি হোক আর যেখানে হোক, বাইরে হোক আর ভিতরে হোক, লাম ইয়ালবাসহা ফিল আখিরাহ, আখিরাতে রেশমের কাপড় পরতে পাবে না। এর একটি অর্থ হচ্ছে জান্নাত পাবে না, কারণ কাবিরা গুনাহ, জান্নাত পাবে না। আর যদি বহু নেক আমল থাকে, তার কারণে সে জান্নাত চলেও যায়, তাহলে জান্নাতের এই নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত থাকবে। একজন লোক 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, সবকিছুর দিনদারি ঠিক আছে, তার সুদ খায়নি, ঘুষ খায়নি, কোনো পাপ নেই, একমাত্র একটি ভুল করেছে, রেশমের কাপড় পরেছে, স্বর্ণের আংটি পরেছে। লাম ইয়ালবাসহা ফিল আখিরাহ, আখিরাতে আল্লাহ পাক জান্নাত দিলেও বঞ্চিত রাখবেন, মাহরুম রাখবেন। সাজা শাস্তি দেওয়ার পরে কবর আযাবের শাস্তি আর জাহান্নামে কিছু শাস্তি পেয়ে মুমিন যদি হয়, নামাজি হয়, তো জান্নাতে ফিরে আসবে, কিন্তু রেশম পাবে না, আর স্বর্ণ চাঁদের নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত থাকবে। সূরা হজের আয়াত নম্বর 23 আল্লাহ পাক সূরা কাহফে ইরশাদ করেছে, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমিল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। এখানেও স্বর্ণের কঙ্কনের কথা, অলংকারের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরান, আর সবুজ কাপড় পরবেন, সুন্দুস ওয়া ইস্তাবরাক মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াব হাসানাত মুরতাফাকা। সূরা কাহফ আয়াত নম্বর 31। আয়াত বহু রয়েছে এই লেবাস পোশাক সম্পর্কে, একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু যুমরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কামারি লাইলাতুল বদর। প্রথম দল জান্নাতীদের, জান্নাতে যে প্রবেশ করবে, তাদের রূপ চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো। সুবহানাল্লাহ, পূর্ণিমার রাতের চাঁদ কত দূরে রয়েছে আমাদের থেকে, তবু কত তার যৎসনা। এইরকম চেহারা হবে এক একজন জান্নাতের, যারা প্রথম জান্নাতে দাখিল হবে। লা ইয়াবসুকুনা ফিহা, জান্নাতে তাদের থুথু হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, সেখানে তাদের কাশপোটা হবে না। ওয়ালা ইয়াতাগাইয়াতুন, পায়খানা হবে না। আনিয়াতুম ফিহা যাহাব, তাদের পানপাত্র, আনিয়া বাসন, খাবার পানাহারের যে বাসন রয়েছে সেগুলি হবে স্বর্ণের। আমসাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, আর তাদের চিরুনি হবে স্বর্ণের এবং চাঁদের। আজকে 1 রিয়ালের চিরুনি কিনতে মুশকিল হয়েছে, একটা চিরুনির দাম 1 রিয়াল, 18 টাকা হয়ে গেল, তাই না? সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে চিরুনি দিবেন স্বর্ণের এবং চাঁদের। ওয়া মাজামিরহুম আল উলুওয়াহ, এবং তাদের ধুনি দেওয়া হবে। ধুনি আমাদের সমাজে ব্যবহার করা হয় না, কিন্তু আরবরা, ওদের হিন্দি যেটা আগর কাঠ বা কম্বোডিয়া থেকে আসে, বিশেষ আগর কাঠ বিশেষ করে আসে আসাম থেকে, ভারতের। তো এই আগর কাঠগুলি খুব সেন্টেড কাঠ, সেই কাঠগুলিকে জ্বালিয়ে ঘরে ধুনি দেয়, মসজিদে ধুনি দেয়, যে কোনো মজলিস হয়, অনুষ্ঠান হয়, এই আরবরা এগুলি ক্ষেত্রে বেশ শৌখিন, ব্যবহার করে, অনেক দাম এগুলির।
আল্লাহ পাক রব্বুল এই ধ্বনির ব্যবস্থা রাখবেন জান্নাতে। ওয়ারাসহুম আল মিসকু, আর মিসকে আম্বারের সুগন্ধি ছড়াবে তাদের ঘাম থেকে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, এবং প্রত্যেক জান্নাতীকে স্পেশাল 2 বিবি হুর দেওয়া হবে, 2 হুর দেওয়া হবে। 2 হুরের কথা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ হুর যাদের রূপ লাবণ্য সম্পর্কে, সৌন্দর্যতা সম্পর্কে বলছেন নবী ইউরা মুখসুকহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসন, এত সুন্দর যে তাদের গোশতের মধ্য থেকে হাড় হাড্ডি গুলি দেখতে পাওয়া যাবে ঝকঝক করে। ঝকঝকে কাঁচ গ্লাসে যেমন দেখা যায়, ওই রকম তাদের শরীরের সবকিছুই দেখা যাবে। অনেক সময় কতগুলো জিনিস দেখালে, কঙ্কাল দেখেছেন তো, দেখতে খারাপ লাগে, তাই না? দেখতে ভালো লাগে না, না ওই রকম খারাপ লাগা নাই, ভালো লাগা দেখবেন। বাহির থেকে ভেতর দেখা যাবে সেই 2 স্ত্রীর ভালো লাগবে, মিনাল হোসন, সৌন্দর্যতা তাতে বাড়বে। লা ইখতিলাফা বাইনহুম ওয়ালা তাবাগুজ, সেখানে মানুষের কোনো মতানৈক্য থাকবে না, কোনো শত্রুতা থাকবে না। দুনিয়াতে শত্রুতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মনোমালিন্য যদি থাকে, আল্লাহ অন্তর থেকে সেগুলিকে টেনে নেবেন, শেষ করে দেবেন। কোন শত্রুতা কারোর সাথে থাকবে না, বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, কারো উপর আক্রোশ থাকবে না। কুলুবুহুম কালবুন ওয়াহিদ, মনে হবে যে সমস্ত জান্নাতীদের অন্তর হচ্ছে একই অন্তর, এক অন্তরে কোনো ইখতিলাফ না। আমার অন্তর আমার মত, তাই না? আপনার অন্তর আপনার মত, আপনার অন্তরে কোনো দ্বন্দ্ব নেই, আপনি আপনার তরিকায় চলছেন। তো সমস্ত জান্নাতীদের অন্তর মনে হচ্ছে একই অন্তর, সব এক। ইউসাব্বিহুন আল্লাহ বুকরাতান ওয়া আশিয়া, সকাল বিকাল তার আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে। সহিহ বুখারী শরীফ হাদিস। জান্নাতে যে রমণীদেরকে দেওয়া হবে, হুর দেওয়া হবে, কতটি হুর দেওয়া হবে জানা আছে? হ্যাঁ, 70টি, তাই না? আর কিছু? এই হাদিসে 2টি হলো, আর কোন মত আছে না? একটি মত, সব একমত, সব একমত। হ্যাঁ, স্ত্রী তো আছে, ওটা তো আছে, দুনিয়া থেকেই গেছে ওটা। হ্যাঁ, যদি স্ত্রী জান্নাতি হয়, স্ত্রী নামাজি বানাইতে পারেন, তাহলে আপনার সাথে আপনি নামাজি হইতে পারেন, তাহলে আপনি শিরক বিদআত থেকে যদি নিরাপদ থাকেন, তাহলে আপনিও জান্নাতি। শিরক বিদআত করেননি আর নামাজও ছাড়েননি, তাহলে আপনি জান্নাতি। আপনার স্ত্রীও শিরক বিদআত করেনি, কবর মাজারে যায়নি। অনেকে আবার আছে যে শ্বশুর বংশ বিদাতি, কবর পূজারি বেরেলবি। হ্যাঁ, নিজে তো যায় না, ওসব কাজ আমি করি না, আমার ওসব সময় নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, ওসব কাজ আমার, বা আমার নেতৃত্ব, আমার রাজনীতি নিয়ে ব্যস্ত, ওসব করি না। কিন্তু স্ত্রী শাহজালালে যায়, আটরশিতে যায়, মাঝমান্ডিতে যায়, আজমিরে যায়, স্ত্রী যাচ্ছে, ওর ভাইয়ের সাথে গিয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকেরা যায়, তাহলেও সেই স্ত্রী পাবেন না, কারণ মুশরিকা। ওই রকম যদি আপনি বেনামাজি হয়ে মরেন অথবা আপনি শিরক করে মরেন, তাহলে আপনি জাহান্নামে থাকবেন, আপনার স্ত্রী আপনার কাছে যাবে না, অন্য কোন আল্লাহর নেক বান্দার কাছে চলে যাবে। জান্নাতে তাহলে হুর কতটি দেওয়া হবে? 70টি। আর এই 2টি তো মনে রাখবেন, এই 2টি আলাদা। আল্লাহ পাক রব্বুল জান্নাতের হুরদের বহু গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি সেখানে বিবাহ পড়িয়ে দিব, আল্লাহ বলছেন স্বয়ং। সুবহানাল্লাহ, যাওয়াজনাহুম, আল্লাহ বিবাহ পড়িয়ে দেবেন বিহুরিন, হুরে ঈনদের সাথে। হুরে ঈন এই জান্নাতি রমণীদেরকে, মানে জান্নাতে যেসব রমণী দেওয়া হবে, জান্নাতি রমণী মানে জান্নাতে যাওয়া রমণী নয়, জান্নাতের যেগুলি রমণী হুর, সেগুলিকে হুর এবং ঈন, 2টি নাম, শব্দ 2টি। কিন্তু হুরে ঈন কেন বলা হয়? একটা হচ্ছে হুর শব্দ, একটা হচ্ছে ঈন শব্দ, 2টি শব্দ, কিন্তু 2টি মিলে একটা নাম হয়েছে। হুর হচ্ছে হাওরার বহুবচন, যেমন সাউদার বহুবচন হচ্ছে সুদ। হ্যাঁ, তারপরে খাজরার বহুবচন হচ্ছে খুদর। এই যে সবুজ কাপড়ের ক্ষেত্রে কোরআনে কারীম কি আছে? হ্যাঁ, খুদরিন আছে। তো এইরকমই আহমার থেকে হামরা, লাল। হামরার যে ইসিম তাফজিল ওয়াহিদ মুআন্নাস, ওর জমা হচ্ছে হমর। এইরকমই হাওরা ওয়াহিদ মুআন্নাস ইসিম তাফজিল, ওর জমা হচ্ছে, বহুবচন হচ্ছে হুর। তাহলে হাওরা মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা, হাওরা মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা রমণী, ওয়াহিদ মুআন্নাস। আর হুর যেহেতু অনেক থাকবে, সেজন্য বহুবচন বলা হয়েছে। তো হুরদেরকে হুর এই জন্য বলা হয় যে অত্যন্ত সাদা রং তাদের। এক
আইন হচ্ছে আয়নার জামা, আয়না মানে বড় চোখ বিশিষ্ট। জি, বড় চোখ বিশিষ্ট। তো জান্নাতি রমণীদের চোখ খুব বড় বড় হবে। চোখ বড় হলে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, ভয়ও লাগে। ঠিক আছে, জি, ভয় লাগলে তো ভালোবাসবেন, ভয়ে ভয়ে কখনো ভালোবাসবেন, তাই না? অনেকে সোজা মনে ভালোবাসতে চায় না স্ত্রী, কিন্তু ভয় থাকলে ভালোবাসে। শ্বশুর বংশের চাপ আছে, বড় প্রভাবশালী বংশ, একে তালাক দেওয়া যাবে, একে রাখতে হবে, তারপর একে মারাও যাবে না, ধৈর্য ধরে থাকতে হবে। যদিও খারাপ হয় তবু মেনেই নিতে হবে, উপায় নেই, তাই না? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হুরদের সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। জান্নাতের আরো কিছু গুণ বর্ণনা করেছেন। লা রাওহাতুন ফি সাবিলিল্লাহ আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ফিহা ওয়া মা ফিহা। কোন মানুষ যদি সকালবেলা 1 ঘন্টা আল্লাহর রাস্তায় লাগায় অথবা বিকেল বেলা লাগায়, রাওহাতুন মানে বিকেল বেলা আর গাদওয়াতুন মানে সকালবেলা, তাহলে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে সবকিছু চাইতে সে উত্তম কাজ করলো, উত্তম জিনিস হাসিল করলো। ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ। যখন জিহাদের রাস্তা খোলা থাকবে তখন আল্লাহ রাস্তায় কেউ যদি 1 ঘন্টা সময় লাগাতে পারে সকালবেলা, আল্লাহ রাস্তায় জিহাদে যদি কেউ সন্ধ্যাবেলা 1 ঘন্টা সময় লাগাতে পারে, সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ চাইতে সে উত্তম কাজ করলো এবং উত্তম সম্পদ হাসিল করলো, কারণ সে জান্নাত হাসিল করলো। আর সারা পৃথিবীর ধন দৌলতে জান্নাতকে কেনা যায় না। 1 ঘন্টা আল্লাহ রাস্তায় দিয়ে জান্নাত কেনা যেতে পারে। আর ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হচ্ছে ইলম হাসিল করা এবং তার প্রচার করা। আল্লাহ রাস্তায় জিহাদের অন্তর্ভুক্ত হচ্ছে ইলম হাসিল করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। তিরমিজির হাদিস রয়েছে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বীনের ইলম হাসিল করার জন্য বের হলো সেই ব্যক্তি কোথায় রয়েছে? ফি সাবিলিল্লাহ রয়েছে, আল্লাহর রাস্তায় রয়েছে, সে জিহাদে রয়েছে। আপনি এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে থাকেন, সেখান থেকে আপনি এসেছেন, পয়সা খরচ করেছেন, মেহনত করেছেন, কত লোক ঘুমাচ্ছে, কত লোক বন্ধু বান্ধবের সাথে সে আড্ডা দিচ্ছে, কত লোক কারো কাছে খাওয়া দাওয়া করছে, আপনি খেতে পান আর নাই পান, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ইলম হাসিল করে আপনার অজ্ঞতা দূর করবেন, আমল ভালো হবে, আমার ঈমান তাজা হবে, সেই জন্য এসেছেন ফি সাবিলিল্লাহ। কদমে কদমে গুনাহ মাফ হবে, কদমে কদমে নেকি বাড়বে, কদমে কদমে মর্যাদা উঁচা হবে, ফি সাবিলিল্লাহ। এইরকমই যারা শিখে নিয়েছেন এবং মানুষের কাছে সঠিক দ্বীনের কথা প্রচার করার জন্য যাচ্ছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, কোরআন হাদিসের দাওয়াত, আল্লাহ এবং রাসূলের কথার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, ফি সাবিলিল্লাহ। তারপরে বলছেন, ওয়ালা কাবা কাউসি আহাদিকুম মিনাল জান্নাতি আও মাওযিউ কাইদিন আই সাউতাহু ইয়ানি সাউতাহু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতে একটি ধনুকের জায়গা, কাবা কৌসিন, কৌস বলে ধনুককে, জান্নাতে একটা ধনুকের জায়গা। সেই যুগে মানুষ ধনুক বুঝতো, ধনুক দিয়ে বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামান্য জায়গায় 1 হাত জায়গা। অথবা বলেছেন আরেক হাদিসে, মাওযিউ কিদিন আই সাউতাহু, যে কোড়া, হাতে তারা কোড়া ব্যবহার করত। এই জান্নাতের যে কোড়া বা লাঠি রয়েছে, জান্নাতে এতটুকু জায়গা, অর্থাৎ 1 হাত জায়গা, আধা হাত জায়গা বা 1.5 হাত জায়গা, এইরকম জায়গা। খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী, সারা এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সমস্ত দুনিয়া এবং সমস্ত দুনিয়াতে যত খনিজ সম্পদ রয়েছে, যত ধন দৌলত মানুষের বাড়িতে রয়েছে, স্বর্ণ চাঁদি রয়েছে, টাকা পয়সা রয়েছে, ব্যাংকে রয়েছে, মানুষের ঘরে রয়েছে, সমস্ত ধন সম্পদ চাইতে উত্তম হচ্ছে জান্নাতের 1 হাত জায়গা, ওই ধনুকের সমান অথবা একটা কোড়ার সমান। তারপরে বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাত ইলা আহলিল আরজি। জান্নাতের কোন একটি হুর যদি পৃথিবীতে একবার উঁকি মেরে দেখে, আমরা জানালা দিয়ে অনেক সময় বা ছোটখাটো ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখি, হ্যাঁ, জান্নাতের কোন একটি রমণী, জান্নাতি হুর যদি একবার পৃথিবীতে এইরকম করে উঁকি মেরে দেখতো, তাহলে কি হইতো? সারা পৃথিবী লাআযাত মা বাইনাহুমা, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত, কিয়ামত পর্যন্ত আলোকিত থাকতো, রাত হইতো না আর অন্ধকারই হইতো না। সুবহানাল্লাহ। একটি হুর, আর এক একজনের জন্য 72টি। জি,
ওয়ালা মালাআতু রিহান, শুধু যে আলোকিত হইল তাই নয়, আলোকিত হইতো আর কিয়ামত পর্যন্ত এমন সুগন্ধি হয়ে যেত যেখানেই যান দুনিয়ার সুগন্ধি আর সুগন্ধি সুগন্ধি শেষ হতো না। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আর বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের রমণীর মাথার উপর যে একটা ওড়না রয়েছে, দোপাট্টা, ওড়না, এটি পৃথিবী এবং পৃথিবীতে যত ধন সম্পদ আছে সমস্তর চাইতে উত্তম। আল্লাহু আকবার। বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, সংক্ষেপ করেছে একটু। বলছেন আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআহ, শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি বৈশিষ্ট্য দেবেন। হাদিসটি মাকদাম বিন মাদি কারাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যে বিষয়টি রয়েছে ওটার প্রায়গুলি কথা এর আগের একটি হাদিসে চলে এসেছে, সেজন্য সংক্ষেপ করে দিলাম। বলছেন যে 6টি বৈশিষ্ট্য দেওয়া হবে শহীদকে, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআহ, যে আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ, দুনিয়ার জন্য নাই। আবার আমাদের দেশে বেনামাজি হলেও শহীদ হয়ে যায়, হ্যাঁ, কাফের হলেও শহীদ হয়ে যায়, হ্যাঁ, নিজের স্বার্থের জন্য লড়াই করেছে সেও শহীদ হয়ে যায়। প্রত্যেক দলের লোক শহীদ নিজ দলের কাছে। তারা নয়, আল্লাহর দিনকে উঁচা করার জন্য, আল্লাহর কলেমাকে উঁচা করার জন্য, আল্লাহর দিনের খাতিরে যারা লড়াই করেছে অথবা নিরীহ হয়ে মারা গেছে, বাড়িতে ছিল, নিজের ছেলে মেয়ে নিয়ে আর কোন শত্রু এসে আক্রমণ করে তাকে খুন করেছে, সেই ব্যক্তি শহীদ। তাকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম যখন তার রক্ত শরীর থেকে ঝরে পড়ে তার সাথে সাথে মাফ করে দেন। ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাতি, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার মৃত্যুর আগেই জান্নাতে তার স্থান দেখে নিতে পারে। সুবহানাল্লাহ, দেখতে পায়। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে নিরাপদ রাখা হবে, যে আল্লাহর রাস্তায় শহীদ হবে তাকে কবরের আযাব হবে না। ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবরি, যে মহাভীতি রয়েছে কিয়ামতের দিনে, ইয়াউমুল ফাজিল আকবর, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে যে ভয়ঙ্কর অবস্থা, তাতে থেকে নিরাপদ থাকবে, কোনো চিন্তা নেই শহীদের। শহীদ রক্ত নিয়ে ঝরঝর করে রক্ত বইছে আর ওই শরীর নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে হাজির হচ্ছে, কোনো চিন্তা নেই তার। ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুত, মনি মুখতার মুকুট তার মাথায় পরানো হবে কিয়ামতের দিনে, যা দুনিয়া সমস্ত সম্পদ চাইতে মূল্যবান। ওয়ায়ুজাওয়াজ ইসনাতাইন ওয়া সাবঈনা যাওজাতান মিনাল হুরিন, আর তার 72টি হুরের সাথে তার বিবাহ পড়ানো হবে। ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, এবং 70 জন আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করবে যারা সুপারিশ পাওয়ার হকদার। সুপারিশ মুশরিকের হবে না, সুপারিশ বেনামাজির হবে না, যারা কুফরি করে মরবে তাদের হবে না। সুপারিশ হবে যারা মুমিন কিন্তু তাদের কিছু গুনাহের জন্য বাধা পড়ে গেছে জান্নাতে যেতে। মুমিন মুসলিম কিন্তু বেশ কিছু গুনাহ করেছে, অন্যায় করেছে, যার ফলে জান্নাতে যেতে পারছে না, তাদের জন্য সুপারিশ হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। জান্নাতে যেসব হুরেরা রয়েছে, যদি দুনিয়ায় কোন স্ত্রী স্বামীকে কষ্ট দেয় তাহলে ওই হুরেরা বদদুয়া দেয়, অভিশাপ দেয় এই মহিলাকে, যে মহিলা স্বামীকে কষ্ট দেয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কোন মহিলা যদি তার স্বামীকে কষ্ট দেয় পৃথিবীতে, ইল্লা কালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন, তাহলে তার হুরের মধ্য থেকে যে বিবি হবে সে কি বলে, লা তুজি, তুমি তোমার এই স্বামীকে কষ্ট দিও না। কাতালাকিল্লাহ, আল্লাহ তোমার সর্বনাশ করুক, আল্লাহ তোমার সর্বনাশ করুক। ফাইন্নামা হুয়া ইনদাকে দাখিলুন, তোমার কাছে তো টেম্পোরারি, তোমার কাছে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য, আরে আছে কতদিন তোমার কাছে, মরলেই তো আমার কাছে চলে আসবে, বেশি কষ্ট দিও না। ইউশিকু আন ইউফারিকাকে ইলাইনা, খুব তাড়াতাড়ি তোমার থেকে পৃথক হয়ে আলাদা হয়ে আমার কাছে চলে আসবে, এই বলে। জান্নাতের যে হুরেরা ওরা গান গাইবে, গীত গাইবে, তাদের সুন্দর সুন্দর গীত গাইবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, তাবরানীতে হাদিসটি রয়েছে। বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজওয়াজ আহলিল জান্নাতি লা ইউগান্নিন, জান্নাতীদের বিবিরা গীত গাইবে। দুনিয়াতে যাদের স্ত্রীরা গীত গাইতে পারে ওর ভালো লাগে,
তবে আপনার নিজের সামনে গীত গাইবেন। আবার বেহায়া হয়ে ওই বিবাহ শাদীর অনুষ্ঠানে গীত গাওয়ার জন্য বাড়ি বাড়ি এক শ্রেণীর লোকেরা স্ত্রীকে পাঠিয়ে দেয়, ওই রকম কাজ করবেন না। গীত গাইবে আপনার সামনে, আপনার স্ত্রী গীত গাইবে আপনার সামনে নির্জনে ঘরে, যাতে করে অপর পুরুষ না শুনতে পায়। আর গ্রামে বিবাহ শাদী হচ্ছে, আপনার শ্বশুর বাড়িতে বিবাহ শাদী হচ্ছে, আর কারো বাড়িতে বিবাহ শাদী, ভাইয়ের বাড়ি বিবাহ শাদী লেগেছে, আর গীত গাওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন, খুব গীত গাইছে, আর গোটা গ্রামের লোক দেখছে শুনছে, সব জায়েজ নাই। খুব সুন্দর আওয়াজে গীত গাইবে। সেই গীতগুলোর কিছু গীত হাদিসে রয়েছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই সুন্দর সুন্দর গীতগুলি খুব সুন্দর আওয়াজে তারা গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল থাকবো। স্বামীকে, ওই জান্নাতি স্বামীকে হুরগুলি এসে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল তোমাদের সাথে থাকবো, কোনদিন আমরা ধ্বংস হব না, মরবো না। তোমার দুনিয়ার স্ত্রী তো মরে গেছিল, অথবা ও বিধবা হয়ে থেকে গেছে, তুমি মরে গেছো, ছুটে গেছে, ও বেনামাজি ছিল থেকে গেছে, দেখো তোমার সাথে জান্নাতে আসেনি, কিন্তু আমরা চিরকাল তোমার সাথে জান্নাতে থাকবো। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা তোমার জন্য নিয়ামত স্বরূপ এসেছি, কোনদিন এই নিয়ামত তোমার হারিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। দুনিয়ার নিয়ামত হারিয়ে গেছে, যৌবন ছিল হারিয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, সুখ ছিল দুঃখে পরিবর্তন হয়ে গেছে, সুস্থতা ছিল অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু জান্নাতে এসব হবে না। নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আর আমরা সব সময় তোমাদের উপর, তোমার উপর সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না। দুনিয়াতে স্ত্রী সামান্য কথার জন্য অসন্তুষ্ট হয়ে যায়। সৌদি আরব থেকে গিয়েছেন, আর কত পেরেশানিতে ছিলেন, কত ঋণ ছিল, ঋণ পরিশোধ করতে করতে পেরেশান হয়ে গেছেন। দেশে গিয়েছেন, স্ত্রীর জন্য ভালো কোনো গয়না অলংকার নিতে পারেননি, ভালো হয়তো কাপড় নিতে পারেননি। দেশে গিয়েছেন, স্ত্রী যদি মেজাজি হয়, 2 বছর পরে আসছো, অভদ্র কোথাকার, কি নিয়ে এসছো আমার জন্য তুমি? তারপরে সামান্য যদি কষ্ট হয় আপনার মায়ের পক্ষ থেকে বা আপনার বাবার পক্ষ থেকে, তোমার আর কত শান্তিতে রেখেছেন, কত ভালোবাসেন ওই স্ত্রীকে, তারপর বলে তোমার বাড়ি এসে সারা জীবনটা এরকম কষ্ট করতে করতে চলে গেল, জীবনে কোনোদিন সুখ পেলাম না তোমার বাড়িতে এসে। মহিলাদের এটা স্বভাব, তোমার বাড়ি এসে কোনোদিন সুখ হলো না, সারা জীবনের সুখকে সবকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে, কোনো সুখ হলো না। জান্নাতি হুরেরা বলবে, নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুতরাং ভাগ্যবান সেই লোকেরা যাদের জন্য আমরা আর যারা আমাদের জন্য, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইরকম বহু গীত রয়েছে, হাদিসে রয়েছে। জান্নাতের বাজার, জান্নাতে বাজার লাগবে, হাট লাগবে, বাজার লাগবে। হাট বাজার পছন্দ করে অনেকে, শিখো দেখেন কত পছন্দ করে, এখনো রোদ্রে শুইকে দাঁড়িয়ে আছে। আর একটু পরে আসর থেকে এসা পর্যন্ত যাবেন, পা ফেলার জায়গা পাওয়া যাবে না। বাঙালি এলাকা আলাদা, নেপালি এলাকা আলাদা, কেরালা এলাকা আলাদা, ওই তামিলনাড়ু হায়দ্রাবাদ এলাকা আলাদা, তেলেগু আলাদা, একেবারে ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে। গরমের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দাঁড়িয়ে আছে, ঘাম বয়ে চলেছে, তারপরে বাজার ভালো লাগছে। জান্নাতের বাজার দেখেন কত সুন্দর বাজার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে বাজার হবে, ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, আর প্রত্যেক জুমার দিনে। আর মনে হয় এই জন্য জুমার দিনে শিখতে এত ভিড়, তাই না? তো জান্নাতের বাজার হবে জুমার দিনে। ফাতাহুব্বু রিহুশ শিমাল, খুব সুন্দর বাতাস বইবে। ফাতাহসু ফি ওজুহিহিম ওয়া সিয়াবিহিম, এবং তাতে সবকিছু উড়ে তাদের চেহারায়, তাদের কাপড়ে আসবে। যেমন বাতাস বইলে ধুলো উড়ে আসে দুনিয়াতে, কিন্তু কষ্ট হয়। আর জান্নাতে উড়ে আসবে এই ধুলোর মতো, কিন্তু তাতে ময়লা হবে না, বরং কি হবে, ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, আরো সৌন্দর্য বেড়ে যাবে, আরো সৌন্দর্য বেড়ে যাবে। জান্নাতি যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। জান্নাতীরা বাজারে গেছে, বাজারে গিয়ে ধুলো বালি চেহারায় লাগেনি যে এসে ধুয়ে সাফ করতে হবে, না, আরো সুন্দর হয়ে এসছে। ফায়ার যেওনা ইলা আহলিহিম, নিজের স্ত্রী, নিজের হুর যে স্ত্রীরা রয়েছে তাদেরকে, দুনিয়ার স্ত্রী, হুর স্ত্রী তাদের কাছে আসবে। ওয়াকাদ ইজদাদু হুসনান ওয়া জামালান, এই পুরুষগুলি অতি সুন্দর হয়ে এসেছে, বাজার থেকে ফিরে এসছে খুব সুন্দর হয়ে। ফায়াকুলু লাহুম আহলুহুম, তখন তাদের স্ত্রীরা, দুনিয়ার স্ত্রী এবং ওই জান্নাতের হুর স্ত্রীরা বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তুমি এত কেন সুন্দর, আজকে এত সুন্দর কেন লাগছে তোমাকে দেখতে,
এরকম ভঙ্গিমাতে যদি বলে তো কেমন যে আবেগ সৃষ্টি হয় আর মনের অবস্থা যে কেমন হয় বুঝতেই পারছেন যারা বিবাহ করেছেন, তাই না? যদি দেশে যান, একটু মোটাসোটা হয়ে গিয়েছেন, স্বাস্থ্য একটু ফুলে উঠেছে সৌদি আরবে, আর দেশে গিয়ে নেমেছেন এয়ারপোর্টে স্ত্রীর সাথে দেখা, আর বলছে আরে তুমি তো দেশে একবারে কালো কালো লাগতে আর শুকিয়েছিল, এত সুন্দর হয়েছো তুমি, কত যে ভালো লাগবে শুনতে কথাটা স্ত্রীর পক্ষ থেকে, তাই না? তবে ফাসেক স্ত্রী যদি হয় আর যদি দাঁড়িয়ে নিয়ে যান তো মুসিবত, দাঁড়িয়ে নিয়ে যান তো মুসিবত। আমি ওই সব মহিলাদেরকে নসিহত করব, কারণ আমার কথা মহিলারাও শুনবে পরে রেকর্ড হওয়ার পরে। মহিলাদেরকে নসিহত করব যে এই গুনহার কাজে স্বামীকে উৎসাহিত না করে নেকির কাজে উৎসাহিত করো। তোমার স্বামী অনেক সময় বিড়ি সিগারেট খায়, পান জর্দা খায়, ওকে বলো যে এগুলো ছাড়ো, না হলে তোমার কাছে থাকবো না, তোমার মুখের কাছে মুখ নিয়ে যাবো না, তুমি ওইদিকে মুখ করে শো, আমি এইদিকে মুখ করে শোবো, এগুলো বলো, তাহলে নেকি পাবে। মহিলাদের উচিত এই ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে বাড়াবাড়ি, নিজেও ফাঁসেক হবে, নিজের স্বামীকেও ফাঁসেক বানাবে। আর পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে, মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না, সেখানে কেন দাওয়াতের কাজ করেন না মহিলারা? সেখানে কেন স্বামীর ক্ষেত্রে শক্ত হন না? শক্ত হন যে তুমি বিড়ি সিগারেট ছাড়ো, না হলে কি বলছো বলো আমাকে, একটা ফয়সালা দাও। এক আরবি খুব সিগারেট খেত, এখানকার ঘটনা, এক আরবি মিশরি খুব সিগারেট খেত। এরা তো সিগারেট খেতে মাশাআল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সিগারেট বিক্রি হয় আরব দেশগুলিতে, আর 10টি শীর্ষস্থানীয় দেশ সবগুলি আরব দেশ, আল্লাহুল মুস্তান। তো সিগারেট খেত, অবিবাহিত ছিল। বিবাহ করার পরে ওর স্ত্রী যেমনই সিগারেট খেয়ে স্ত্রীর কাছে কাছাতে যায়, তখন বমি করতে শুরু করে, স্ত্রী বমি করতে শুরু করে, হ্যাক হ্যাক করে, মুসিবত। ওর সাথে একজন বাংলাদেশি চাকরি করতো, সে খবরটি বললো যে ও শেষে স্ত্রীর জন্য, স্ত্রীর খাতিরে সিগারেট ছাড়তে, ধূমপান ছাড়তে বাধ্য হয়েছে। তো যাই হোক, এইভাবে যদি আরো একটু শক্ত ভূমিকা থাকে যে শুধু বমি করা নয়, আমি তোমার কাছে থাকতে পারবো না, তুমি সিগারেট ছাড়ো, তুমি জর্দা ছাড়ো, তুমি পান ছাড়ো, না আমাকে ভালো লাগে না, এইরকম উচিত মহিলাদেরকে। তা না করে না দাঁড়িয়ে রাখতে দেবো না, আশ্চর্য কথা এই ফাসেক মহিলাদের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান জামাল, সকালে গেলে তো একরকম ছিল, এখন তো খুব সুন্দর হয়ে তোমরা ফিরে এসেছো। ফায়াকুলুনা ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান জামালা, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীদেরকে আরো সুন্দর করে দিন, বাড়িতে আছে ওরা, হ্যাঁ জান্নাতে, নিজের কক্ষে, নিজের বাড়িতে, নিজের আপনার প্রাসাদে আছে। এরাও বলবে যে শুধু আমরাই সুন্দর হয়েছি তাই না, তোমাদেরও কেন এত সুন্দর লাগছে, তোমরাও তো সুন্দর হয়েছে, ভালোবাসার বিনিময়। সহিহ মুসলিমের হাদিস। জান্নাতের সবচাইতে উত্তম নিয়ামত কি, কে বলতে পারেন? হ্যাঁ, আল্লাহকে দেখা, জান্নাত, আল্লাহর দর্শন, আল্লাহকে দেখা, একই কথাই। এটি তো আছে, কিন্তু আর একটি বিষয় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, জান্নাতের সবচাইতে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা। আল্লাহ বলবেন তোমার উপর রাজি হয়ে গেছে, বাস রাজি হয়ে গেছে। ওয়াহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, তোমাদের জন্য আমি আমার রেজামন্দি, আমার সন্তুষ্টি ফরজ করে দিয়েছি, আমি কোনোদিন আর অসন্তুষ্ট হব না। কোন মানুষ এখানে কাজ করতেছে প্রবাসী, যদি তার কফিল তাকে বলে দেয়, যে বড় কফিল আসল বস বলে দেয় যে তুমি যেমন করো আর না করো তোমার উপর আমি সন্তুষ্ট, তুমি যা করো, তুমি আমার ছেলে, খুশির শেষ থাকবে। অথচ একজন কফিল, একজন মুদির, এমন কিছুই নয়, তার হাতে আপনার রিজিক না, আল্লাহ পাক এর চেয়ে ভালো রিজিকের ব্যবস্থা অন্য জায়গায় করতে পারেন, তাতে কত খুশি আপনার। যিনি রব্বুল আলামিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিকিন নাস, ইলাহিন নাস, বিশ্ব জাহানের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, তিনি আল্লাহ পাক রব্বুল, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তিনি বলবেন এই সুসংবাদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতীরা, ফায়াকুলুনা লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আল্লাহ ডাকবেন যখন, তখন লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজির, আল্লাহ তোমার খেদমতে হাজির, এবং সার্বিক কল্যাণ তোমার হাতে আল্লাহ। ফায়াকুলু হাল রাযিতুম, আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমরা কি সন্তুষ্ট হয়েছো?
যা দিয়েছি জান্নাতে তা নিয়ে কি রাজি হতে পেরেছো? ঠিক আছে, চলবে। ফায়াকুলুনা মা লানা লা নারদা ইয়া রাব্বি ওয়া কাদ আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকিকা। আল্লাহ, কেন রাজি হব না, অথচ আমাদেরকে এমন কিছু দিয়েছো যা দুনিয়ার কাউকে দাওনি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে প্রত্যেকে জান্নাতে মনে করবে যে আমার মতো আর কেউ নেই, হাম চুনি দিগার নিস্ত। ফার্সি জানেন তো, আমাদের দেশের ওয়াইজ বক্তারা ফার্সি খুব বয়ান করে, তো অহংকারীরা বলে হাম চুনি দিগার নিস্ত, আমার মতো দুনিয়াতে আমার মতো কেউ আলেম নেই, আমার মতো কেউ বক্তা নেই, আমার মতো কেউ ডাক্তার নেই, আমার মতো ইঞ্জিনিয়ার নেই, আমার মতো কেউ বুদ্ধিমান নেই। এই যে দুনিয়ার অহংকার, দুনিয়ার অহংকার নিন্দনীয় এবং কাবিরা গুনাহ। জান্নাতে যাবে না অহংকারী। জান্নাতে প্রত্যেককে যেহেতু আল্লাহ সন্তুষ্ট করবেন, প্রত্যেককে সন্তুষ্ট করবেন, সেই সময় জান্নাতে যদি কেউ জানতে পারে যে না রে আমি খুব নিম্ন স্তরে, এবং ওই তো আমার বন্ধু আমার ক্লাসমেট ছিল, আমার সাথী ছিল, আমার রুমে ছিল, এত উঁচাই চলে গেছে, তাহলে মনে শান্তি হবে? মনে শান্তি হবে? হাই আফসোস লেগে থাকবে। যেমন একসাথে একই ফ্লাইটে আসলেন, আর একই রকম 3 লাখ টাকা খরচ করে আসলেন, আর একজনের বেতন 2000, আর একজন যদি 1000 বা 500 হয়, তাহলে 500 ওয়ালা তো ঘুমাবে না, আমি কোন দোষ করলাম, আমার 500 আর ওর 2000, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জান্নাতে কাউকে বুঝতে দেবেন না, টের পাবে না কেউ। সবাই মনে করবে যে আমার মতো কাউকে দেওয়া হয়নি, আমার যে রাজত্ব, বিশাল রাজত্ব, আমার মতো আর কাউকে দেওয়া হয়নি। তো বলবে জান্নাতীরা যে আল্লাহ কেন রাজি হব না, ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকিকা, তোমার সৃষ্টির কাউকে এত দাওনি যা আমাকে দিয়েছো আল্লাহ, আমার মতো আর কাকে দিয়েছো তুমি? সবাই বলবে এরকম। ফায়াকুলু আলা উতিকু আফজালা মিন যালিক, তোমাদেরকে এর চাইতে ভালো জিনিস দেবো কি, এর চাইতে উত্তম জিনিস দেবো? জান্নাত যা দিয়েছি, এর চাইতে ভালো জিনিস তোমাদেরকে দেবো। ফায়াকুলুনা ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফজালু মিন যালিক, এর চাইতে উত্তম আবার আছেই বাকি। জান্নাত পেয়ে গেছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইছে তাই খাচ্ছি, পড়ছি, পান করছি, আর কি চাই? ফায়াকুলু উহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি ফরজ করে দিচ্ছি, অবধারিত করে দিচ্ছি, কোনদিন তোমাদের উপর আমি নারাজ হব না, অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। এটি সবচাইতে শ্রেষ্ঠ বস্তু আল্লাহ পাক দেবেন, আল্লাহর সন্তুষ্টি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। জান্নাতীরা দেখতে কেমন হবে? জান্নাতীরা দেখতে কেমন হবে মানে জান্নাতীদের হুলিয়া, অবয়ব, শরীরের গঠন, রূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম ইরশাদ করেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান বিয়দান, জান্নাতে জান্নাতীরা দাখিল হবে, প্রবেশ করবে, তাদের দাড়ি মোছ কিছু থাকবে না। জোরদান মানে শরীরে চুল থাকবে না। শরীরে চুল স্ত্রীদের থাকলে রুচি হইতো না, হয়তো? আরে পুরুষের শরীরে চুল তো ভালোই লাগে দুনিয়াতে, কিন্তু কারো স্ত্রী যদি শরীরে হাতে পায়ে চুল যদি থাকতো ভালো লাগতো? বলছেন না যে আপনারা? ভালো লাগতো না। স্ত্রীদের সৌন্দর্যতা যেহেতু স্বামীদের ডিমান্ড, সেই জন্য আল্লাহ পাক মহিলাদের শরীরে বেশি চুল টুল দেননি। তো জান্নাতের একটি সৌন্দর্য হবে যে শরীরে কোনো চুল থাকবে না, লোম থাকবে না। আর মুরদান মানে হচ্ছে বিনা দাড়িওয়ালা, দাড়ি মোছ, যা নিয়ে আজকালকার আমাদের সমাজের ফাসেক মহিলারা পেরেশান, আমার স্বামী দাড়িওয়ালা কেন হয়ে গেল। এক ভাইয়ের কথা শুনলাম যে পায়গাম দিয়েছে তার আত্মীয়দের মধ্যে কোনো মেয়েকে, আর দাড়ি এতটুকু হবে হয়তো, দাড়ি 1 নম্বর 2 নম্বর, কয় নম্বর বলবে ওকে, এতটুকু হবে হয়তো, আঙ্গুলের একই, এতটুকু হবে, এতটুকু খুব বেশি হইলে। তাতে বলছে যে না 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 না, চলবে না। ও মহিলা না, ওর বাপ চাচারা বলছে যে কেমন লাগবে আমাদের মেয়ের সাথে হাত ধরে যদি একটা দাড়িওয়ালা মোল্লা চলে, তো কেমন লাগবে আমাদের কি। আউযুবিল্লাহ। হায় রে মুসলমান, এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মায়ে ইহুদ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি উর্দু ফার্সির বড় বিখ্যাত কবি ছিলেন, মানে ইসলামিক কবি। কবি তো এমনিও আছে, অন্য কবিরাও আছে, কিন্তু ইসলামিক কবি নাই, ইসলামিক কবি ছিলেন। তো তিনি বলছেন যে হায়রে মুসলমান, ওয়াজা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মায়ে ইহুদ। ওয়াজা মে তুম হো নাসারা, কাটিং ছাটিং এ তোমরা খ্রিস্টানের মতো, হ্যাঁ, তামাদ্দুন মে হুনুদ, আর সংস্কৃতি সভ্যতায় তোমরা হিন্দুদের মতো। আর ইয়ে মুসলমান, হাইরে মুসলমান, যে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আর মেয়ের হাত ধরে হাঁটবে পাশে, তা আমাকে লজ্জা লাগবে।
এই তো মক্কার জাহেলা যারা মেয়েদেরকে দাফন করে দিত, এই জন্য তো আপনার ওই রকম শুরু করবেন মনে হচ্ছে। আউযুবিল্লাহ, ইহুদিও লজ্জা পেয়ে যাবে এদেরকে দেখলে। ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद। তো জান্নাতে দাড়ি থাকবে না, দাড়ি মোছ থাকবে না, সুন্দর লাগবে দেখতে। দাড়ি মোছ থাকবে না, বেশ সুন্দর লাগবে একেবারে। আজকাল যেমন বলা হচ্ছে স্মার্ট একেবারে, যদি বিনা দাড়িতে থাকে তাহলে স্মার্ট, আর দাড়ি থাকলে স্মার্ট হওয়া যায় না। তো জান্নাতে যে স্মার্ট হবেন, আর এখানে দুনিয়াতে ফাঁসে কি করে স্মার্ট কেন হবে না? জান্নাতে স্মার্ট হন। জি, জান্নাতে স্মার্ট, জান্নাতে যাওয়ার ব্যবস্থা, দাঁড়িয়ে রাখলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়ার ব্যবস্থা। তো এই দুনিয়াতে এই মেহনত করে আমল করে জান্নাতে গিয়ে স্মার্ট হবেন। যে স্মার্ট হইতে চাইছেন এখন, ওটা একটু ধৈর্য ধরেন, আর ইনশাআল্লাহ তাআলা জান্নাতে গেলে ওই রকম মুরদন, বিনা দাড়ি বিনা মোচের মানুষ, বিজান অত্যন্ত সাদা ফর্সা, কালো আফ্রিকি, হ্যাঁ কৃষ্ণাঙ্গ, দেখতে কালো চুকচুকে একেবারে সাদা ফর্সা হয়ে জান্নাতে দাখিল হবে। যে আদান, আর চুলগুলি হবে ঘুংরুল চুল হবে। হ্যাঁ, চুল যদি একবারে সোজা থাকে, এই ঘোড়ার কপালে চুল থাকে না, ঘোড়ার কপালে চুল কেমন থাকে? ঘুংরু চুল থাকে না, একবার খাড়া চুল থাকে, তো ভালো লাগে না দেখতে। যাদের চুল একবারে খাড়া চুল হয়ে আছে বা একেবারে সোজা চুল আছে, অত ভালো লাগে না। কিন্তু যাদের চুল হচ্ছে কি, জি ককড়ানো চুল বা ঢেউ ঢেউ, যেটাকে বলা হচ্ছে ঢেউ ঢেউ, জিয়াদা হচ্ছে ঢেউ ঢেউ চুল, চিরুনি করেছেন আর ঢেউ ঢেউ হয়ে থাকছে, দেখতে কত মজা লাগে, সুন্দর লাগে। ওই চুলের কথা বলছেন, জান্নাতীদের চুল ওই রকমই হবে, ঢেউওয়ালা। মোকাহালিন, আর সুরমা, জন্মগত যেমন সুরমা থাকে ওই রকম সুরমা লাগানো, সুরমা লাগাইতে হবে না। আজকাল সকাল বিকাল সুরমা লাগিয়ে এক শ্রেণীর লোকেরা সুন্দর হতে চায়, ও জান্নাতে গেলে একেবারে সুরমা লাগানো চোখ হয়ে যাবে। সুরমা চোখে লাগালে কি লাগে? সুন্দর লাগে না? এইরকম সুন্দর লাগবে। জি, আর বয়স কত হবে? আবনাও সালাসিন ওয়া সালাসিন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার বয়স একই রকম বয়স হবে। কত বয়স হবে? 33 বছর বয়স হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধার সাথে, বুড়ি লোকের সাথে একবার রহস্য করেছিলেন। মজাক, কি মজাক, যে জান্নাতে কোনো বুড়ি দাখিল হবে না, আর বুড়ির কান্নার শেষ নেই, কান্নায় ভেঙে পড়েছে। জান্নাতে বুড়ি দাখিল হবে না, এই বুড়ি তো, আমি তো বুড়ি হয়ে গেছি, আর তো উপায় নেই, জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে বুড়ি, জান্নাতে বুড়ি দাখিল হবে না মানে তুমি বুড়ি থাকবে না, তখন বুড়ির বিপরীত হয়ে যাবে। কি বলেন আপনারা? বুড়ির বিপরীত হয়ে যাবে না, একেবারে যুবতী হয়ে যাবেন। তা 33 বছর বয়স হবে। 33 বছর বয়স হচ্ছে একবারে পূর্ণ যৌবনের বয়স, পূর্ণ যৌবন তখন। আর জ্ঞানের দিক দিয়ে মোটামুটি এখন পাকা হইতে যাচ্ছেন। এই বয়সটা খুব সুন্দর বয়স। এই বয়সেও কেউ যদি বিয়ে শাদী না করে, 35, 37, 40 হয়ে যাচ্ছে, তো দুনিয়াও বেকার। আর বিয়ে করতে পারেন, আর যদি বিলম্ব করেন যে এখনো পায়ে দাঁড়াইতে পারেন, তো আখেরাতও বেকার। কারণ এই জীবনে কত যে গুনাহ হবে এই যৌবনে। 40 বছর বয়সে বিয়ে করে আর করবেন কি? 40 বছর বয়সে বিয়ে করলেন, ছেলে মেয়ে জন্মালো, 10 বছরের ছেলে মেয়ে হয় না, আপনার বয়স 50। এখন সুগার আর প্রেশার, তো আপনার ছেলে মেয়ে মানুষ হবে কখন? তাড়াতাড়ি বিয়ে করুন, তাড়াতাড়ি বিয়ে করুন। বয়সের দিক দিয়ে 33 বছর বয়স হবে। আর লম্বার দিক দিয়ে আলা খালকে আদম, আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই রকম হবে। 60 জিরাআন ফি আরদি 7 আজরাইন, হ্যাঁ 60 হাত কি হবে? লম্বা। 60 হাত লম্বা মানুষ, আদম আলাইহিস সালামের মতো মানুষ। এই 3.5 হাতের মানুষ থাকবেন না, যে মধ্যম হাত আমাদের যুগের। ধরেন আজকালকার হাত হচ্ছে 18 ইঞ্চির হাত। 60 হাত লম্বা মানুষ হবে জান্নাতের সবাই। আর কি হবে? চওড়া কত হবে? বলছে চওড়া হবে 7 হাত, মানে বডিটাই হবে 7 হাত। সাবাত আজর, মুসনাদ আহমদের হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সময় যথেষ্ট হয়ে গেছে। তারপরে যে হাদিসগুলি আছে খুব লম্বা, তাতে রয়েছে যে জান্নাতে সর্বনিম্ন মানের জান্নাতি, সব শেষে যে জান্নাতে যাবে, সব শেষে জাহান্নামে পুড়ে পুড়ে জ্বলে জ্বলে শেষখানে আল্লাহ পাকের রহমত হয়েছে, তার কিছু নেক আমল মানে ঈমান আর কিছু নেক আমল আছে, কিন্তু পাপ অনেক ছিল, যার ফলে জাহান্নামে পুড়ে পুড়ে শেষখানে জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ পাক বের করে জান্নাতে দেবেন।
তার ঘটনা রয়েছে এবং তাকে আল্লাহ পাক কি দেবেন জান্নাতে এই বিষয়টি রয়েছে। সময় অনেক লেগে যাবে, এই জন্য এখানে শেষ করে দিচ্ছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতে যেন কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে জিজ্ঞাসা করি, আপনার জন্য আল্লাহ পাক 4টি জায়েজ করেছেন। আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে তোমার জন্য 4টি, তুমি 2টা বিয়ে করবো, 3টা বিয়ে করবো, তো আমি যদি 2টা করি, তো মেনে নেবেন কি? মেনে নেবেন? মেনে নেবেন না। কিন্তু আপনার তো বিয়ে করার সুরসুই সব সময়, যখন তখন হুমকি দেন, এই আরেকটা বিয়ে করে বলবো, আরেকটা বিয়ে করে নেবো, কিন্তু বেশি বাড়াবাড়ি করেন, আরেকটা করলাম। হ্যাঁ, তো আপনি বিয়ে করলে সেটা তাকে মানতে হয় এইখানে। আর ও যদি বলে যে আমারও তো দরকার, তাহলে মানবেন না। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে মহিলাদের জন্য এক স্বামী যথেষ্ট, 2টো হইলে মুসিবত হবে। 2টো হইলে শুধু শারীরিক দিক থেকে মুসিবত না, মানসিক দিক থেকে সবচেয়ে বড় মুসিবত হবে। শুধু ওই মহিলার জন্য না, ওই স্বামীদের জন্য। কিন্তু একজন পুরুষ যদি 2টো 3টে 4টা পর্যন্ত বিয়ে করে আল্লাহ জায়েজ করেছেন, তাহলে ওই মানসিক মুসিবত হবে না, সেটাকে মানে সামলে নেওয়া যেতে পারে। তো দুনিয়াতেও যেমন একটা স্ত্রীর তার স্বামী যথেষ্ট, যে দুর্বল হইল ওই স্বামী যথেষ্ট তার জন্য। জান্নাতে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দিবেন, তাকে আল্লাহ এত নিয়ামত দিবেন যে তার কল্পনাতে আসবে না যে না আমার জন্য বেশি কিছু প্রয়োজন ছিল। আল্লাহ পাক এছাড়া আল্লাহ পাক ইল্লানু মুখাল্লাদুন বলেছেন, অনেক খাদেম দেবেন, দাস দাসী অনেক দেবেন, যেগুলি খেদমত করে। মহিলারা দাস দাসী চায়, কাজের মেয়ে চায়, ছোট ছোট বাচ্চা কাজের ছেলে চায়, যারে তুমি এত বাজার থেকে এই নিয়ে আয় সেই নিয়ে আয়, হ্যাঁ, এগুলি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলি দেবেন জান্নাতে তাদের খেদমতের জন্য যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কিন্তু স্বামী রূপে একজনই থাকতে হবে, একজনের বেশি হলে বিপর্যয় সৃষ্টি হবে, যেমন দুনিয়াতেও তেমন আখিরাতেও বিপর্যয় সৃষ্টি, কোনো শান্তি হাসিল হবে না। সেজন্য আল্লাহ পাক দেবেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি মানুষের স্বভাব প্রকৃতি ভালো করে জানেন। তারাও যাবে হয়তো, বরং হাদিস আছে ছেলে মেয়ে পর্যন্ত হবে। একজন আকাঙ্ক্ষা করবে আল্লাহ আমার দুনিয়াতে ছেলে মেয়ে হইতো না, তো আমি জান্নাতে ছেলে মেয়ে নেব। সাথে সাথে গর্ভধারণ করবে তার স্ত্রী, সাথে সাথে গর্ভ হবে, প্রসব হবে, আর সাথে সাথে ছেলে বড় হয়ে যাবে। এমন নয় যে এর জন্য 10 মাস অপেক্ষা করতে হবে আর তারপরে প্রসব বেদনা হবে, এসব কিছু হবে না। আর বাচ্চা বড় হইতে আবার কষ্ট দেরি লাগবে, ওইসব কিছু হবে না। সাথে সাথে চাষি, হাদিস আছে, চাষি চাষ করতে চাই যে আল্লাহ আমি তো ছিলাম কৃষক, ধানের জমি ছিল দিনাজপুরে, হ্যাঁ রাজশাহীতে আমের বাগান ছিল, সুতরাং আল্লাহ ওগুলো আমি করতে যাবো। ঠিক আছে তুমি করো, সাথে সাথে ধান লাগাবে আর রোপণ করবে, সাথে সাথে আমের গাছ লাগাবে, সাথে সাথে বড় হয়ে ফল ধরবে আর ফজলি আম সাথে সাথে পাড়বে আর খাবে, সাথে সাথে দেরি হবে না। সব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই ইনশাআল্লাহ তাআলা পাবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এক জায়গায় যদি খুব সুন্দর ফুল থাকে আর কিন্তু ফুলটা কাঁটা দিয়ে ঘেরা আছে, তাহলে কাঁটাতে হাত ঢুকাইতে হবে। হাত ঢুকাইলে কি একটু কষ্ট হইতে পারে, আর কষ্ট না হলে কমপক্ষে কষ্টের ঝুঁকি নিতে হবে, কষ্টের ঝুঁকি নিতে হবে। ওই রকমই দুনিয়াতে ঘুমটাকে লিমিটেড করতে হবে। ফজর না, ফজরে ঘুমাবো না, আসর এখন গিয়ে ঘুমাবো না, কারণ আধা ঘন্টা সময় আছে, এখন ঘুমাইলে কাজ হবে না, ঠিক না? নামাজ ঠিক রাখতে হবে, রোজা খিদাই থাকতে হবে রোজার জন্য, জাকাত দিতে হবে। মন চাইছে আরে 10,000 টাকা জাকাত দিয়ে দেবো, 10,000 টাকা অনেকটা কাজ হইতো না, জাকাত দিতে হবে, লোভ সামলাইতে হবে। তো এইরকম বেশ কিছু কষ্ট দুনিয়াতে করতে হবে। বাবা মাকে টাকা পয়সা দিতে হবে, এত টাকা মাসে 500 রিয়াল করে দিতে হচ্ছে, তাদের খরচ খরচা চালাতে দিতে হবে, তাদের প্রয়োজন চিকিৎসায় 2 লাখ টাকা লেগে গেলে এত টাকা দেবো, দিতে হবে, কষ্ট করতে হবে। এই ফুল, জান্নাতের ফুল হাসিল করতে হইলে হাতে কাঁটা লাগবে, এর ঝুঁকি নিতে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, আমল করতে হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। কষ্ট করবে দুনিয়ায় তাহলে জান্নাত পাবে, কষ্ট করবে না, এখানে ভোগ বিলাস করবে, পাপ করবে, জান্নাত পাবে না। জি এক ভাই বলছেন জান্নাতে কি মানুষের উপর গোসল ফরজ হবে? জান্নাত আগে বলেছি, এর উত্তর হয়ে গেছে। জান্নাত দায়িত্বের জগৎ নয়, প্রতিদানের জগৎ। দায়িত্বের জগৎ হইলে সেখানে এই গোসল পড়েছে যে গোসল করা, ঠিক না?
দায়িত্বের জগতে না, কোনো দায়িত্ব নেই ওখানে। সেখানে নাপাকি থাকবে না, সেখানে যদি কাশপোটাই না থাকে, থুথু না থাকে, তো বীর্য থাকবে নাকি? আর মজি থাকবে, কাপড় খারাপ হবে, এগুলি হবে নাকি? কিন্তু সেই স্বাদ, তার চাইতে অনেক অনেক কোন স্বাদ যা কল্পনা করা জানে, সেই স্বাদ মানুষ হাসিল করবে। জি, আমাদের দেশের একটা প্রচলিত কথা আছে, কোরআনের হাফেজ যারা তারা জান্নাতে যাবে এবং 10 জনের জন্য সুপারিশ করবে। কোরআনের হাফেজ 10 জনের জন্য সুপারিশ করবে, এই হাদিসটি জয়ীফ। তবে কোরআনের হাফেজ যদি বামুল হয় তো অস্বীকার করা যায় না। কোরআনের হাফেজ, হাফেজ মানে শুধু হাফেজ নয়, ওখানে মানে ইস্তাজহারাল কোরআন বলা হয়েছে, যেই ব্যক্তি কোরআনকে একেবারে সংরক্ষণ করবে। কোরআনের সংরক্ষণকারী একজন হাফেজ, আর দাড়ি এরকম করে রাখে। এখানে কয়টা হাফেজ আছে দাড়ি একবারে ওইগুলো নাকি? তাহলে ইস্তেজহার কোরআনের সংরক্ষণ করবে, হেফাজত করবে, কোরআনের উপর আমল করবে। হাদিসটি জয়ীফ, প্রথম কথা। 2 নম্বর কথা, যে আলেমদের, হাফেজদের, এইরকম যারা দ্বীনের খেদমত করবে তাদের মর্যাদা রয়েছে। সেই মর্যাদার মধ্যে হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে এইরকম সম্মান দেবেন, কিন্তু হাদিস এই মর্মে 10 জন নিয়ে যাওয়ার, আত্মীয় স্বজন, এগুলি হচ্ছে জয়ীফ, সহি নয়। যে জান্নাতের হুরেরা কি আমাদেরকে দুনিয়াতে দেখতে পায়? হ্যাঁ, তা হতে পারে, কারণ হাদিস আছে যে কষ্ট দিলে বলে যে তুমি কষ্ট দিও না, তাহলে হতে পারে যে জানিয়ে দেওয়া হয় তাদেরকে। আল্লাহু আলাম, দেখতে না পেলেও জানিয়ে দেওয়া হইতে পারে। আমরা এখান থেকে আমাদের মা বাবাকে দেখতে পাই না, কিন্তু সবকিছু জানতে পারছি টেলিফোনে, তাই না? জানতে পারছি, তো দেখা শর্ত নয়, জেনে নয় যথেষ্ট। যে জান যে অমুক অমুক মহিলা তার স্বামীকে কষ্ট দিচ্ছে, আর ওই হুর তার ভাগে আছে, তখন সে বলবে যে কষ্ট দিচ্ছে, ওটা তো আমার, ও তো আসবে আমার কাছে কয়েকদিন পরেই। আমাদের দেশে বলে 4 আনি পরিমাণ স্বর্ণ ব্যবহার করা যায় পুরুষদের। কোন পুরুষের জন্য 4 আনি কেন, 1 পয়সা স্বর্ণ ব্যবহার করা যায়, এটা হারাম। জি, বিদাতীদের কথা যে স্বর্ণের একটা আংটি ব্যবহার করা যাবে সফরে, কি জন্য? যদি মরে যাই তো কি হবে, আমার কাফনের ব্যবস্থা হবে, দাফনের ব্যবস্থা হবে। আরে জাহেল, আমাদের দেশে মরে গেলে প্রথম তো ছিনতাই হবে, প্রথম তো লুটপাট হবে। অ্যাক্সিডেন্ট গুলি, বাস দুর্ঘটনা, আমাদের এলাকায় একটা বাস, এক্সপ্রেস বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর রাত্রে নাইট কোচ ছিল, আর তাতে বড় বড় ধনীরা ছিল, অলংকারে ভর্তি। সেই গ্রামের লোক গরিবরা এমন করে লুটপাট করেছিল, এবং যেগুলো আধা মরা হয়ে বেঁচে ছিল গলা টিপে টিপে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, তারপর ছিনতাই করেছে। এগুলো হলো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। কি বলছেন আপনি? তা আপনি সেই দেশে এই বিদাতি ধারণা কোথা থেকে পেলেন যে আমার কাছে আংটি থাকলে এটা দিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা হবে? এটা শরীয়ত। দাফন কাফনের ব্যবস্থা তাহলে কোথা থেকে হবে? ওই এলাকার মুসলমানদের জন্য ফরজে কিফায়া। আল্লাহ না করে আপনার মত হয়েছে, আপনার বাড়ি ঢাকার, মত হয়েছে গিয়ে আপনার দিনাজপুর, তাহলে দিনাজপুর এলাকার বা যে থানায় গিয়ে মত হলে সেই থানার লোকদের জন্য, গ্রামের লোকদের জন্য ফরজে কিফায়া, ফরজ যে তারা আপনাকে, আপনার জানাজা পড়বে, আপনার কাফন দেবে, আপনার দাফন করবে, আপনার খরচ খরচা করবে। যদি না করে গোটা গ্রামবাসী বা দেশবাসী, এলাকাবাসী যারা জানতে পারলো যে একটা লাশ পড়ে আছে, মুসলিমেরা জানাজা পড়লো না, কাফন দিল না, সবাই গুনাহগার হবে। ফরজ তাদের উপর। বলছেন যে ওই সময় দেওয়ার কথাটা আলোচনা করছিলেন, যে এই সময় তো তাবলীগী ভাইয়েরাও লাগায়, তারাও তো ইসলামের কথা মানুষকে বোঝায় এবং শেখায়, তাহলে তারা তো আল্লাহর রাস্তায় আছে। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ সকালবেলা 1 ঘন্টা সময় দেয়, বিকালবেলা 1 ঘন্টা সময় দেয়, তাহলে সে ফি সাবিলিল্লাহ। এই হাদিসটির উপরে বলেছেন তবলীগী ভাইয়েরাও তো সময় দেয়, কিন্তু তবলীগী ভাইয়েরা যে সময় দেয় বিদআতের কাজে সময় দেয়, মুশকিলটা এটা। তাদের ভালো দিক যে কয়টা রয়েছে আমি দিয়ে শুরু করব, বিসমিল্লাহ করব, তাদের ভালো দিকগুলি, কিন্তু তাদের কিতাবে শিরক পর্যন্ত রয়েছে। এখন যদি আপনি একটা লোকের নামাজ পড়ান, নামাজটা ধরিয়ে দিলেন, দাড়ি রাখিয়ে দিলেন, কিন্তু তাকে বললেন যে নবীর দরবারে গেলে এক আল্লাহর ওলি গিয়ে একটা রুটি পেয়েছিল, স্বপ্নে একটা রুটি পেয়ে গেল, নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছে আর খুব খিদায় আছি। নবী সাথে সাথে একটু ঘুম আসতে, ওই লোকটিকে রুটি নিয়ে চলে আসলে, রুটি খেতে খেতে ঘুম ভেঙে গেল, পরে দেখছে অর্ধেক রুটি হাতেই আছে, অর্ধেক রুটি হাতে আছে। বলেন এই ঘটনা তাবলীগী জামাতের ফাজাইল আমলে আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমাদেরকে পড়ে শোনাবো কিতাব থেকে। এতে থেকে কি শিক্ষা পাওয়া গেল? যে মদিনা গিয়ে তাহলে নবী কি করতে পারেন, বালা মুসিবতে পড়লে, খিদাই পড়লে রুটি খাওয়াইতে পারেন। যখন রুটি খাওয়াইতে পারেন তাহলে তার কাছে চাওয়া যেতে পারে। এই শিক্ষা দিলেন। আর দাড়ি রাখাল, এই দাড়ির সামান্য কিছু মূল্য আছে? কোনো
মূল্য নেই। এই শিরকি আকীদা নেই, এই দাড়ির কোনো মূল্য নেই, এমনকি নামাজের মূল্য নেই। নবীর কাছ থেকে রুটি পাওয়া যায়, নবী খাওয়াইতে পারেন, নবী আলেমুল গায়ব, নবী জানতে পারেন যে আমি ক্ষুধার্ত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুবিধা আছি, পেরেশানিতে আছি, নবী জানতে পারেন। এই ধারণা নিয়ে কেউ যদি মদিনা যায় বা দূর থেকে বলে কাছে থেকে বলে, এই আকীদা রাখলে নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, তাবলীগও কবুল হবে না। তাহলে এই যে প্রচলিত তবলিগ জামাত ইলিয়াসি তবলিগ, এটি ইসলামিক তবলিগ নয়, এটি হচ্ছে ইলিয়াসি তবলিগ। ইলিয়াসি তবলিগ কোন নেকির কাজ নয়, এটি হচ্ছে বিদাতি কাজ। বাকি কোরআন হাদিসের তবলিগ, আপনি কোরআন পড়ে শোনান, তাফসীর পড়ে শোনান, হাদিস পড়ে শোনান, রিয়াজুস সালিহিন পড়ে শোনান, ঠিক আছে, নাকি পাবে